বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে জরুরিয়াতের দিন শিক্ষা কোর্সের আজকের প্রথম দর্সে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সম্পদ উপার্জন, আয় ব্যয়ে ইসলামী নির্দেশনা। আজকে আমাদের এই আলোচনায় মোট যে বিষয়গুলো থাকবে, আমি শুরুতে সেই বিষয়গুলোর একটি সূচি আপনাদের সামনে পেশ করছি। প্রথম, উপার্জন, সম্পদ, রিজিক ও বারাকা পরিচিতি। দ্বিতীয়, সম্পদের প্রকৃত ও প্রতিনিধিত্বমূলক মালিকানা। তৃতীয়, সম্পদে পুঁজিবাদের দৃষ্টিভঙ্গি। চতুর্থত, পুঁজিবাদের দুটি মূলনীতি বিশ্লেষণ। পঞ্চমত, সম্পদ উপার্জনের উদ্দেশ্য। ষষ্ঠত, উপার্জনের প্রকারভেদ ও উত্তম প্রকার। সপ্তমত, উপার্জন ও সুফিবাদ। অষ্টমত, উপার্জন ও তাওয়াক্কুল। নবম, ধনাঢ্যতা উত্তম নাকি দারিদ্রতা। দশম, উপার্জনের স্তর বিন্যাস ও বিধান। একাদশ, ব্যয়ের স্তর বিন্যাস ও বিধান। দ্বাদশ, হালাল গ্রহণের গুরুত্ব। ত্রয়োদশ, হারাম বর্জনের গুরুত্ব। চতুর্দশ, আয় ব্যয়ে হালাল হারাম আমাদের করণীয়। পঞ্চদশ, উপার্জন ও ব্যয়ে নিয়তের পরিশুদ্ধিতা। ইনশাআল্লাহ চেষ্টা করব এই বিষয়গুলোকে আজকের আলোচনায় কাপাত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রথমে আমরা উপার্জন পরিচিতি জেনে নেব। উপার্জন কাকে বলে? উপার্জন এটি আরবি শব্দ থেকে আল কাসব শব্দ থেকে এসেছে। তর্জমা করা হয় বা অনুবাদ করা হয় উপার্জন হলে। কাসবুন শব্দের অর্থ হলো কোনো কিছুকে চেষ্টা মেহনত করে নিজের আয়ত্তে আনা বা অর্জন করা। এটা শাব্দিক অর্থ কনসেপ্ট। আর মাল শব্দটির অর্থ হলো কোনো কিছু যা মানুষ নিজের আয়ত্তে আনে এবং সেখান থেকে মানুষ উপকৃত হতে পারে, এরকম জিনিসকে মাল বলে। এটা শাব্দিক অর্থে। একসাথে দুটিকে ব্যবহার করা হয় কাসবুল মাল অথবা কাসবুল আমওয়াল বলে, অর্থাৎ সম্পদ অর্জন, উপার্জন। আমরা যদি সম্পদের আসল অর্থ, পারিভাষিক অর্থ যেটাকে সম্পদ বলা হয়, ইসলাম যাকে সম্পদ হিসেবে গণ্য করে সেটা জানি, তখন কাসবুল মাল বা কাসবুল আমওয়ালের অর্থটা ভালো করে বুঝতে পারব। এজন্য আমরা সম্পদের পারিভাষিক অর্থ সুন্দর করে বা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্পদের পারিভাষিক অর্থ। ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত ফকিহ আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ, যাকে খাতিমাতুল মুহাক্কিকিন বলা হয়, তিনি তার বিখ্যাত গ্রন্থ আর রদ্দুল মুহতার, আমরা যাকে ফতোয়ায়ে শামী হিসেবে চিনি, সেখানে তিনি সম্পদের পরিচয় দিয়েছেন। সম্পদ হলো মা ইয়ামিলু ইলাইহি আত-তাবা ওয়া ইউমকিনু ইদ্দিখারুহু লিওয়াক্তিল হাজাতি ওয়াল মালিয়াতু তাসবুতু বিতামাক্কুলিন নাসি কাফাতান আও বা'দিহিম ওয়াত তাকাওয়ুমু ইয়াসবুতু বিহা ওয়া বিইবাহাতিল ইত্তিফা'i বিহা শারআন। আমরা যদি সহজে বলি, এখানে মূলত ৪ টি বিষয় তিনি উল্লেখ করেছেন। যদি ৪ টি বিষয় থাকে তাহলে সেটি সম্পদ, অন্যথায় সেটি সম্পদ নয়। ১ নাম্বার বিষয়, মানুষের স্বভাবজাত টান বা আকর্ষণ থাকা। যে জিনিসের প্রতি মানুষের স্বভাবজাত টান থাকে সেটা সম্পদ। এর একটা শর্ত আরকি। যদি স্বভাবজাত টান না থাকে, যেমন রাস্তার পড়ে থাকা ধুলোবালি, এগুলোর প্রতি মানুষের স্বভাবজাত টান নেই, অতএব এটা সম্পদের অন্তর্ভুক্ত হবে না। ২ নাম্বার, স্টোরেবল হওয়া, যাকে কিছু সময়ের জন্য হলেও বস্তুত অথবা যেকোনোভাবেই সঞ্চয় করা যায় এমন কিছু হওয়া। অতএব যে সমস্ত জিনিস স্টোরেবল নয়, সঞ্চয় করা যায় না,
সেগুলো সম্পদের অন্তর্ভুক্ত হবে না। যেমন মানুষের শ্রম, সূর্যের আলো, নদীর ঢেউ, প্রাকৃতিক দৃশ্য এগুলো সম্পদ নয়। এগুলোকে সম্পদের অন্তর্ভুক্ত করা যাবে না। মানুষের শ্রম এটাও কি নয়? সম্পদ নয়। সম্পদ ক্রয় বিক্রয় করা যায়, কিন্তু মানুষের যে শ্রম এটাকে ক্রয় বিক্রয় করা যায় না। এটাকে ভাড়া দেওয়া যায়। এজন্য ক্রয় বিক্রয়ের মধ্যে উপকারের আলোচনা বা ইউজফ্রাক্ট এর আলোচনা আসে না। ওটা ইজারার অধ্যায়ে, ভাড়ার অধ্যায়ে, লিজ এর অধ্যায়ে আলোচনা হয়। ক্রয় বিক্রয় সম্পদের সাথে সম্পৃক্ত। যার সম্পদ সেটা ক্রয় বিক্রয় করা যায়, যার সম্পদ নয় সেটা ক্রয় বিক্রয় করা যায় না। ইউজফ্রাক্ট এটাকে ইসলাম সম্পদ হিসেবে গণ্য করে না, এটাকে উপকার হিসেবে গণ্য করে, যেখানে ইজারা চলে কিন্তু ক্রয় বিক্রয় চলে না। তৃতীয় শর্ত হলো এর ভিতরে অ্যাসেট ভ্যালু সৃষ্টি হতে হবে, থাকতে হবে। অ্যাসেট ভ্যালু সৃষ্টি হবে মানুষ যদি সেটাকে মূল্যবান হিসেবে গণ্য করে। সকল মানুষ গণ্য করুক অথবা কিছু মানুষ সেটাকে মূল্যবান হিসেবে গ্রহণ করুক, তাহলে সেটা সম্পদ হবে। যদি মূল্যবান মনে না করা হয় তাহলে সেটা সম্পদ হবে না। যেমন আমরা উদাহরণ দিয়েছি, পচা দুর্গন্ধ বা কোনো রাস্তায় পড়ে থাকা ধুলোবালি, এগুলো সাধারণত মানুষ মূল্যবান মনে করে না, যে কারণে এগুলো সম্পদের অন্তর্ভুক্ত করা যাবে না। তাহলে এই ৩ টি জিনিস যদি পাওয়া যায়, মানুষের প্রাকৃতিক স্বভাবজাত একটি টান থাকতে হবে। দ্বিতীয়ত, প্রয়োজনে সেটাকে স্টোরেবল করা যাবে। তৃতীয়ত, মানুষ সেটাকে মূল্যবান গণ্য করে, তাহলে সেটা সম্পদ হবে। চতুর্থত যেই শর্তটা দেওয়া হয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। সেটা হলো ইসলাম সেটাকে ভ্যালু দিতে হবে। ইসলাম যদি ওই সম্পদের মধ্যে ভ্যালু দেয়, তাহলে সেটা শুধুমাত্র মার্কেটেবল অথবা লিগ্যাল ভ্যালুয়েশন তার ভিতরে আসবে বলে ধরা হবে। তাহলে যেমন শুকর, এর ভিতরে প্রথমত ৩ টি জিনিসই আছে। অনেক মানুষের স্বভাবজাত টান থাকে এখানে। দ্বিতীয়ত, সেটাকে সংরক্ষণ করা যায়, নষ্ট হয়ে যায় না বা ধরা যায়, ছোঁয়া যায়। তৃতীয়ত, এটাকে অনেকে সম্পদ বা মূল্যবান হিসেবে গণ্য করে। ৩ টি শর্তই পাওয়া গিয়েছে, অতএব এটা সম্পদ। কিন্তু ইসলাম বলবে এটা সম্পদ নয়। কেন? ইসলাম একে সম্পদ হিসেবে গণ্য করেনি। ইসলাম একে বৈধতা দেয়নি। যে কারণে এর ক্রয় বিক্রয় করা বৈধ হবে না। তো সম্পদ সেটাকেই বলবে, প্রথমত ৩ টি শর্ত থাকার পর যদি ইসলাম সেটাকে সমর্থন করে, তখন সেটা সম্পদ হবে। অন্যথায় সেটা কি হবে না? সম্পদ হবে না। এজন্য এই ৪ টি বিষয় কোন একটি বিষয়ের মধ্যে সম্পদ হওয়ার জন্য জরুরি। এই হিসেবে বিদ্যুৎ, এটি স্টোরেবল। কিছু সময়ের জন্য হলেও সঞ্চয় করা যায়, গ্যাস সঞ্চয় করা যায়। যদিও ওগুলো দেখা যায় না, অদৃশ্য, তারপরও এগুলো সম্পদ। কেন? এগুলো স্টোরেবল, স্টোর করা যায়। তো একটি বক্তব্য আছে যে স্টোরেবল হওয়া এটি আসলে সম্পদ হওয়ার জন্য শর্ত কিনা। কিন্তু হানাফি ফিকহে সর্বশেষ বক্তব্য এটি যে স্টোরেবল হওয়া এটা শর্ত। অতএব যদি স্টোরেবল না হয় সেটাকে সম্পদ হিসেবে গণ্য করা যাবে না। যেমনটা আমরা ১ম এ ব্যাখ্যা করেছি। মানুষের আ শ্রম অথবা ইউজফ্রাক্ট এগুলো কি নয়? সম্পদ নয়। এগুলো হলো মানুষের উপ উপকার, যাকে ট্রেড করা গেলে সেটা ইজারার মধ্যে আনতে হবে, ক্রয় বিক্রয় করা যাবে না। ক্রয় বিক্রয়ের জন্য শর্ত হলো অবশ্যই সেটা মাল হতে হবে, সম্পদ হতে হবে। এই বিষয়গুলো আমাদের সামনের যেই ক্লাসগুলো আসবে, দর্সগুলো আসবে, ইজারার আলোচনা, এরপর বিক্রি, ক্রয় বিক্রয়ের আলোচনা, সেগুলোতে আরো বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ক্রিপ্টোকারেন্সি এটি সম্পদ কিনা? গ্রাফিক ডিজাইন এগুলো সম্পদ কিনা? ভিডিও কনটেন্ট এগুলো সম্পদ কিনা? হ্যাঁ, এগুলো সবগুলোই ওই স্টোরেবল হওয়ার কারণে এগুলো সম্পদ। এগুলোকে সংরক্ষণ করা যায়। এগুলোকে আ সংরক্ষণ করা যাওয়ার কারণে সোশ্যাল অ্যাকাউন্ট এটাও কি সম্পদ হিসেবে গণ্য হবে। এই কারণে ক্রয় বিক্রয়ের যদি অন্যান্য শর্তাবলী থাকে তাহলে সোশ্যাল অ্যাকাউন্ট এটা বিক্রি করা যাবে। ক্রয় বিক্রয়ের যদি অন্যান্য শর্তাবলী থাকে তখন গ্রাফিক ডিজাইন যেটা করা হবে সেটাকে কি ক্রয় বিক্রয় করা যাবে।
অন্যান্য শর্তাবলী পাওয়া গেলে। তাহলে আমরা বুঝতে পারলাম সম্পদ কাকে বলে। এরপর আমরা আলোচনা করব রিজিক ও বারাকা নিয়ে। প্রাসঙ্গিকভাবে এই দুটি বিষয় এখানে আসে যে রিজিক কাকে বলে, বারাকা কাকে বলে। রিজিক হলো ব্যাপক বিষয় যেখানে মানুষের উপকার নিশ্চিত হয়, সেটা সম্পদ হোক অথবা সম্পদ ছাড়া অন্য কিছু হোক। যেমন স্ত্রী, পুত্র, এদেরকেও রিজিক বলা হবে। মানুষের আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জন্য দেওয়া পুরস্কার, সওয়াব, এগুলোও রিজিকের অন্তর্ভুক্ত। কুরআনুল কারীমে সওয়াবকে রিজিক হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরযাকুনা বিগাইরি হিসাব বলা হয়েছে। অগণিত সওয়াব তাদেরকে দেওয়া হবে। তো রিজিক এটি হলো ব্যাপক বিষয় যা থেকে মানুষ উপকৃত হতে পারে। আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন মুকাদ্দিমা ইবনে খালদুন থেকে একটি উদ্ধৃত আনা হয়েছে। যদি কোনো কিছুর উপকারিতা মানুষের নিজের জীবনে প্রতিফলিত হয় এবং সে তার নিজের প্রয়োজন ও কল্যাণে ব্যয় করে উপকৃত হয়, তবে একে রিজিক বলে। তো রিজিক হওয়ার জন্য সেটা উপকৃত হওয়া জরুরি। যদি উপকার পাওয়া যায় তবে সেটা রিজিক। আর সম্পদ রিজিকেরই একটি প্রকার। স্ত্রী, পুত্র, এগুলো কিন্তু সম্পদের অন্তর্ভুক্ত নয়। কেন সম্পদের অন্তর্ভুক্ত নয়? কারণ এগুলোকে ক্রয় বিক্রয় করা যাবে না। এগুলো শরীয়ত অনুমোদন দেয়নি। স্ত্রীকে বিক্রি করা, ছেলেকে বিক্রি করা, এই অনুমোদন কিন্তু শরীয়ত দেয়নি। যেহেতু শরীয়ত এই অনুমোদন দেয়নি, অতএব স্ত্রী কি নয়? সম্পদের অন্তর্ভুক্ত নয়। গোলাম, সে আবার সম্পদের অন্তর্ভুক্ত। কেন? গোলামকে ক্রয় বিক্রয় করার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য স্ত্রী, পুত্র এরা রিজিকের অন্তর্ভুক্ত কিন্তু সম্পদের অন্তর্ভুক্ত নয়। তার মানে বোঝা গেল রিজিক একটু ব্যাপক আর সম্পদ তুলনামূলক একটু ব্যাপক নয়। এটা রিজিকেরই অন্তর্ভুক্ত। তৃতীয় হলো বারাকা। বারাকা এটি রিজিকের মধ্যেও থাকতে পারে, সম্পদের মধ্যেও থাকতে পারে। সেটি হলো অদৃশ্য অনুগ্রহ, যা কোনো কিছুতে বৃদ্ধি করে কিন্তু আমরা হয়তো কখনো বুঝতে পারি, কখনো বুঝতে পারি না। তো দেখা গেল আমার হঠাৎ সম্পদের মধ্যে আগুন ধরে গেল। আগুন ধরে সম্পদটা নষ্ট হয়ে গেল। অথচ এই সম্পদটাকে আমি অনেক কষ্টে উপার্জন করেছিলাম। এই সম্পদ দিয়ে আমি সবশেষে উপকৃত হতে পারিনি। এই সম্পদ আমার কোনো কাজে আসেনি। তার মানে কোনো কারণে হয়তো আল্লাহ তাআলা এখান থেকে বারাকাটা উঠিয়ে নিয়েছেন। আবার সম্পদ অনেক কম। যদি আজকে অসুস্থ হয়ে যেতাম, আমার হসপিটালে ব্যয় হতো ৳১,০০,০০০। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দিয়েছেন। অসুস্থ হইনি। অ্যাক্সিডেন্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছেন। এটা রিজিক বারাকা এর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাকে অল্প সম্পদ ৳১,০০,০০০ এখানে আমার গচ্ছা যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে উদ্ধার করেছেন। এগুলো আসলে দেখা যায় না। বারাকা দেখা যায় না। কিন্তু আল্লাহ তাআলা মুমিনের জীবনে সেই বারাকাগুলো দিয়ে দেন। হয়তো আমরা উপলব্ধি করতে পারি না। দেখা যায় ৳১০,০০০ দিয়ে মাস চলে যায়। অনেকের ৳১,০০,০০০ দিয়ে মাস চলছে না। কিভাবে চলছে একজনের, আরেকজনের কিভাবে চলছে না, এটা আমরা বুঝতে পারি না। বাহ্যিকভাবে যদি আমরা হিসাব করতে যাই, তাহলে সেটাকে আসলে হিসাব করে আ এটা বোঝা সম্ভব না। কিন্তু দেখা যাচ্ছে ৳১০,০০০ য় তিনি খুব ভালো চলছেন। আর আমি ৫০,০০০ বা ৳১,০০,০০০ ভালো চলতে পারছি না। আমার পেরেশানি ছাড়ছেই না, আমার ঋণ কমছেই না, আমার ব্যস্ততা কমছেই না। ৳১০,০০০ য় তিনি আরামে ঘুমাচ্ছেন। যখন যা খাবার দরকার খাচ্ছেন। কোন পেরেশানি নাই, অশান্তি নাই। এটাকেই বারাকা বলে। যেটা আসলে দেখা যায় না। এটা সম্পদের মধ্যেও থাকতে পারে। এই বারাকা ঠিক তদ্রূপভাবে থাকতে পারে রিজিকের মধ্যেও। এরপর আমরা আলোচনা করব সম্পদের মালিকানা নিয়ে। আমরা যে উপার্জন করি, উপার্জন করার পরে যে সম্পদ আমাদের হাতে আসে, এই সম্পদের মালিকানা আসলে কার? আমরা বলি ইসলাম আমাদেরকে শিখাচ্ছে এই সম্পদের প্রকৃত মালিকানা আল্লাহ তাআলার।
সম্পদের প্রকৃত মালিকানা আল্লাহ তাআলা। কুরআন কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি জানো না নবমণ্ডল এবং ভূমণ্ডলের মালিকানা ও আধিপত্য একমাত্র আল্লাহর। এতে যা কিছু আছে সবকিছুর মালিকানা আল্লাহ তাআলার। আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পবিত্র তিনি যার হাতে সবকিছুর চূড়ান্ত মালিকানা ও নিয়ন্ত্রণাধিকার এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। তোমরা যেই কৃষিজাত পণ্য উৎপন্ন করো সেগুলো কি তোমরা উৎগত করো না আমি করি। আরেক আয়াতে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান ফাহুম লাহা মালিকুন। তারা কি দেখেনি যে আমি নিজ হাতে সৃষ্ট বস্তুরাজির মধ্যে তাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারা এর নিয়ন্ত্রণমূলক মালিক বনে গেছে। এই 4টি আয়াত থেকে আমাদের সামনে বিষয়টি স্পষ্ট যে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন এই সমস্ত জিনিসের মালিকানা আল্লাহ তাআলার। পৃথিবীতে যত কিছু আছে, যত সম্পদ আছে, সমস্ত সম্পদের মালিকানা আল্লাহ তাআলা। আমরা কি তাহলে আমাদের হাতে যে সম্পদ এসেছে সেটার মালিকানা কি একদম নেই? না। আমাদের যেই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেই সম্পদ নিয়ন্ত্রণমূলক মালিকানা এবং আল্লাহ তাআলার প্রতিনিধিত্বমূলক মালিকানা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটিও কুরআনুল কারীমে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। দেখুন এখানে কোরআনের একটি আয়াত, সূরা হাদীদের ৭ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বিষয়টি একদম স্পষ্ট করেছেন যে তোমরা যে মালিক সম্পদের সেগুলোর মালিক আসলে তোমরা নও। তোমাদেরকে আমি কিছুদিনের জন্য আমানা হিসাবে তোমাদের হাতে এই সম্পদ দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি ফাল্লাযীনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কাবীর। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং যে ধন সম্পদে তিনি তোমাদেরকে প্রতিনিধিত্ব দান করেছেন তা থেকে ব্যয় করো। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে দিলেন আমাদেরকে যে মালিকানা দেওয়া হয়েছে এই মালিকানা মূলত প্রকৃত মালিকানা নয়। এই মালিকানা হলো প্রতিনিধিত্বমূলক মালিকানা। এই আয়াতের ব্যাখ্যায় রুহুল মাআনিতে উল্লেখ করা হয়েছে, আই জাআলাকুম সুবহানাহু খুলাফা আনহু আযজা ওয়া জাল্লা ফিত তাসাররুফ ফিহি মিন গায়রি আন তামলিকু হাকীকাতান। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে এই সমস্ত সম্পদে শুধুমাত্র ব্যবহারের খলিফা নিযুক্ত করেছেন, ব্যবহারের প্রতিনিধি নিযুক্ত করেছেন, তবে তোমরা এর প্রকৃত মালিকানা লাভ করনি। এর অর্থ কি? আমরা যে সম্পদ আমাদের হাতে আমরা রাখি, যে এই সম্পদ খরচ করি, এই সম্পদের প্রকৃত মালিকানা যিনি হবেন, এই সম্পদের মধ্যে কর্তৃত্ব সম্পূর্ণরূপে তারই থাকবে। এর অর্থ হলো একজন মুসলমানের সম্পদের মধ্যে পরিপূর্ণ ক্ষমতা, পরিপূর্ণ মালিকানা মুসলমানের নয়। এখানে তার সকল সম্পত্তিতে সে নিজে যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারবে না, যেভাবে ইচ্ছা সেভাবে উপার্জনও করতে পারবে না। দেখুন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাব্বাদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াওমাল কিয়ামাহ। কিছু মানুষ আল্লাহর সম্পদে অন্যায়ভাবে ডুবে যায়। কিছু মানুষ আল্লাহর সম্পদে অন্যায়ভাবে ডুবে যায়, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আল্লাহর সম্পদ বলতে পৃথিবীতে যত সম্পদ আছে সব সম্পদ আল্লাহর সম্পদ। এখানে আমি যদি ডুবে যেতে চাই, এখানে যদি আমি কোনো কিছু করতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর অনুমতি লাগবে। কারণ সমস্ত কিছুর মালিক, সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি। তার অনুমোদন ব্যতীত এবং তার পক্ষ থেকে বৈধতা ব্যতীত আমরা কোনো সম্পদ উপার্জন করতে পারবো না। ঠিক তদ্রূপ ভাবে কোনো সম্পদকে আমি ব্যয়ও করতে পারবো না।
এই বাস্তবতা শুধুমাত্র একজন মুসলমানের জন্য তাই নয়, এই বাস্তবতা একজন কাফিরের জন্য, একজন মুশরিকের জন্য, একজন ইহুদি এবং নাসারা সকলের জন্য। কারণ সকলের স্রষ্টা হলেন আল্লাহ। অতএব সমস্ত পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক হলেন আল্লাহ। যে কেউ এর ভিতরে কোনরূপ তাসাররুফ, কর্তৃত্ব বা কোন ধরনের ব্যবহার করতে চাইলে তাকে অবশ্যই আল্লাহর নির্দেশিত পথ অনুযায়ী তাকে চলতে হবে। যারা চলছে না তারা গুনাহের কাজ করছে, আর যারা চলছে তারা আল্লাহ তাআলার অনুমোদন এবং আল্লাহ তাআলার উপর ঈমান রেখে মুসলমান হিসেবে চলছে। এজন্যই দেখেন, জিহাদের ময়দানে যখন মুসলমানগণ গনিমত লাভ করে, মুসলমানগণ যখন জিহাদের ময়দানে গনিমত লাভ করে, তো সেই গনিমতের বৈধতার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে বলেছেন উত্তম উপার্জন। গনিমতের সম্পদ উত্তম উপার্জন হিসেবে গণ্য করা হয়েছে। কেন? কারণ আল্লাহর সম্পদকে তারা ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিধানের বিরুদ্ধে, আল্লাহর মনোনীত ধর্মের বিরুদ্ধে ব্যয় করেছে। এই সম্পদের মালিকানা তাদের আসলে নয়। কারণ সমস্ত পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিকানা হল আল্লাহ। অতএব এগুলোকে মুসলমানরা এনে আল্লাহর পথে ব্যয় করা এটা যৌক্তিক। কেন? এই সম্পদগুলোকে ইসলামের বিরুদ্ধে ব্যয় করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। এই সম্পদগুলোর মালিকানা তাদের থাকা উচিত নয়। এজন্য যুদ্ধের ময়দানে যখন গনিমতের মাল হাসিল হয়ে যায় তখন সেটা বৈধ এবং হাতসিয়াব। এজন্য বললাম, পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিকানা একমাত্র কার? আল্লাহ। অতএব এই সম্পদকে যদি ইসলামের বিরুদ্ধে ব্যয় করা হয় এবং মুসলমানরা যদি বৈধ এবং ইসলামের বিধান মোতাবেক সেখানে যুদ্ধ পরিচালনা করে, তাহলে সেই সম্পদের মালিকানা মুসলমানরা হয়ে যাবে। সেই সম্পদের মালিকানা ইসলাম হয়ে যাবে, মুসলিম রাষ্ট্র হয়ে যাবে। অতএব আমরা বুঝতে পারলাম সম্পদের ভিতরে যে মালিকানা, মৌলিক মালিকানা আল্লাহ তাআলার, আর প্রতিনিধিত্ব মালিকানা সম্পদের যারা পৃথিবীতে মালিক হয় তাদের। অতএব এখানে খরচ, ব্যয়, আয় সবকিছু নিয়ন্ত্রিত হবে আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী। আমরা যদি সম্পদের প্রতিনিধিত্ব মালিকানার ফলাফলগুলো নিয়ে চিন্তা করি তাহলে খুব সহজেই আমরা দেখতে পাবো, এখানে যখন একজন মুসলমান বা একজন মানুষ এটা মেনে নেবে যে আসলে সম্পদের মধ্যে প্রকৃত মালিকানা আল্লাহ তাআলার, আমি শুধুমাত্র প্রতিনিধি, তখন তার ভিতরে এমনিতেই কিছু নিয়ন্ত্রণ তৈরি হয়ে যাবে। সবচেয়ে বড় নিয়ন্ত্রণ তৈরি হবে হলো হারাম পথে আল্লাহর যেখানে আল্লাহ তাআলা যেখানে অবৈধ ঘোষণা করেছেন সে সমস্ত পথে সম্পদ উপার্জনের যে চাহিদা সেটা কমে যাবে। কারণ সম্পদের মালিক আল্লাহ, আমি প্রকৃত মালিক নই। খরচও করতে হবে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী, ব্যয়ও করতে হবে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী। তো উপার্জনটা আমি কিভাবে নিজের উপকারকে চিন্তা করে বা নিজের কর্তৃত্ব চিন্তা করে আমি সেখানে অর্জন করার জন্য দৌড়ঝাঁপ করে আমার লাভ কি? শেষমেশ যদি দেখা যায় এরকম আমার এই সম্পদ আমার জন্য ক্ষতির কারণ হয়েছে, আমার এই সম্পদ আল্লাহর নির্দেশিত পথে আমি ব্যয় করতে পারলাম না, তাহলে এই সম্পদ অর্জন করাটা কিয়ামতের দিন এটা আমার জন্য ওয়াবাল হিসেবে আসবে। আমার জন্য এটা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এই সম্পদ। তাহলে আমি এই সম্পদের পেছনে কেন দৌড়াবো? তো তখন মানুষের ভিতরে এমনিতে একটি দ্বীনি নিয়ন্ত্রণ চলে আসবে। হারাম উপার্জনের চাহিদা এটা কমে যাবে। দ্বিতীয়ত, সম্পদ যদি বেশি হয়ও, অনেক সম্পদ উপার্জন হয়েছে, তখন এমনিতেই আমার ভিতরে অহংকার বোধটা কমে যাবে। কারণ প্রকৃত মালিকানা তো আমার নয়, আল্লাহর। এই সম্পদ নিয়ে আমার তো অহংকার করার কিছু নাই। আল্লাহর মালিকানা, আল্লাহ আমাকে তার অনুগ্রহ হিসেবে তিনি আমাদেরকে এই সম্পদ দিয়েছেন। কুরআনুল কারীমে জায়গায় জায়গায় সম্পদকে অনুগ্রহ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এখানে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। জুমার শেষ হয়ে গেল, তোমরা জমিনে ছড়িয়ে যাও এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এই সম্পদকে আল্লাহ তাআলা কি বলছেন?
অনুগ্রহ বলছেন। তার মানে এই সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অনুগ্রহ। এটা আমার কর্তৃত্ব নয়, এটা আমার কৃতিত্ব নয়। আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আল্লাহ অনুগ্রহ করেছে। তো অনুগ্রহ করেছেন যে আল্লাহ আমার উপরে, সেই অনুগ্রহ নিয়ে তো অহংকার করার কোনো কিছু নাই। তো একজন ব্যক্তির মাঝে যখন এই চিন্তাটা থাকবে যে মালিকানা আমার নয়, প্রকৃত মালিকানা আল্লাহর, তখন তার ভিতরে অহংকারটা এটা কমে যাবে। অহংকারটা থাকবে না। আসতেই পারবে না বা আসতে চাবে না। আরেকটি বিষয় থাকবে, সম্পদই জীবনের পরম লক্ষ্য তখন মনে হবে না। সম্পদই আমার জীবনের লক্ষ্য। আমার শেষ ইচ্ছা বা সর্বশেষ টার্গেট হলো আমি এই পরিমাণের সম্পদের মালিক হব। এই চিন্তাটা মানুষের ভিতরে আসবে না। যদি আমি সম্পদের প্রকৃত মালিকানা আল্লাহর জন্য নির্ধারণ করে থাকি। এরকম দান সাদাকা করতে তখন কার্পণ্যতা ভিতরে থাকবে না। কারণ দান সদকা করলে আল্লাহর সম্পদ, আমি দান সদকা করেছি, এটা তো আমার সওয়াবের কারণ হবে। দান সদকা করতে ভিতরে কার্পণ্যতার যে একটা অনুভূতি, এটা হবে না। তদ্রূপ সম্পদ লাভ করতে পারলে যে শুকরিয়া আসার বিষয়টা, নিয়ামত যখন মনে করা হবে, তখন সেই শুকরিয়াটাও ভিতরে ভেতর থেকে চলে আসবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তার সম্পদ তিনি আমাকে দিয়েছেন, তিনি অনুগ্রহ করেছেন। এটা আল্লাহর প্রতি শুকরিয়া নিজের ভেতর থেকে আসবে। ঠিক তদ্রূপভাবে সম্পদ অর্জনে যদি কখনো ব্যর্থতা দেখা দেয়, তাহলে ভিতরে ডিপ্রেশন কাজ করবে না। সম্পদ অর্জনে ব্যর্থতা দেখা দিলে আমি নিজে হতাশাগ্রস্ত হব না। কারণ আল্লাহ তাআলার নিয়ামত তিনি আমাকে দেন নাই। হয়তো কোনো কল্যাণের মধ্যেই রয়েছে। তো যদি সম্পদের মালিকানা প্রকৃত আল্লাহর, এই বিষয়টি মেনে নেই, অটোমেটিক্যালি এই যে ৬ টি বিষয় উল্লেখ করা হলো, দেখা যাবে এই ৬ টি গুণ আমার ভিতরে অটোমেটিক্যালি চলে আসবে। এরপর আমরা আলোচনা করব সম্পদের পুঁজিবাদের দৃষ্টিভঙ্গি। তো আমাদের দৃষ্টিভঙ্গি, ইসলামের দৃষ্টিভঙ্গি আমরা আলোচনা করলাম যে সম্পদ হলো প্রকৃত মালিক আল্লাহ। আমরা প্রতিনিধিত্বমূলক মালিক। আল্লাহ যেহেতু প্রকৃত মালিক, অতএব এই সম্পদের নিয়ন্ত্রণটা আল্লাহর হাতে থাকবে। কিন্তু পুঁজিবাদ বলে না, সম্পদের প্রকৃত মালিকানা আমার। অতএব যেভাবে ইচ্ছা উপার্জন, যেভাবে ইচ্ছা আমি ব্যয় করতে পারি, এটা আমার অধিকার। এই যে চিন্তা, এটা পুঁজিবাদ দেয়। ইসলাম এখানে নিয়ন্ত্রণ সেট করে দেয়। যখন নিয়ন্ত্রণহীন উপার্জনের চিন্তা মাথায় ঢুকবে, নিয়ন্ত্রণহীন ব্যয়ের চিন্তা যখন মাথায় ঢুকবে, তখন স্বাভাবিকভাবেই তার জীবনটা কখনো নিয়ন্ত্রিত থাকবে না। সে হয়তো জুলুমের শিকার হবে, অথবা সে অন্যের উপর জুলুম করবে। তো দেখা যায় নৈতিকতার বিষয় ইসলাম বলেছে ব্যবসায় নীতি নৈতিকতা থাকতে হবে, আয় উপার্জনে নীতি নৈতিকতা থাকতে হবে, ব্যয়ের ক্ষেত্রে নীতি নৈতিকতা থাকতে হবে। কিন্তু পুঁজিবাদী চিন্তা যদি থাকে, তখন নীতি নৈতিকতার বিষয় মৌলিক হবে না, তখন নৈতিকতা এটা গৌণ হবে। আমি যেভাবে ইচ্ছা সেভাবে সম্পদ অর্জন করতে পারি, এই চিন্তা যখন মাথায় থাকবে, তখন নীতি নৈতিকতাটা গৌণ হিসেবে পরিণত হবে। ঠিক তদ্রূপ সম্পদ সঞ্চয় করা, পুঞ্জীভূত করে রাখা, এই চিন্তাটা পুঁজিবাদ পুঁজিবাদী চিন্তা থেকে আসবে। কারণ প্রকৃত মালিকানা আমার। আমি যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি, ব্যয় করতে পারি, সংরক্ষণ করতে পারি। কিন্তু ইসলাম বলবে যে না, পুঞ্জীভূত করে রাখার কোনো সুযোগ নেই। যদি জনগণের ক্ষতি হয়, ইসলাম সেখানে তাকে এসে বলবে, তুমি যে সম্পদ পুঞ্জীভূত করে রেখেছ, এগুলোকে দ্রুত মার্কেটে ছেড়ে দাও। জনগণের কাছে এগুলো ছেড়ে দাও। সরকার ইচ্ছা করলে, ইসলামিক সরকার ইচ্ছা করলে সেটা বাধ্য করতে পারবে তাকে বিক্রি করতে। সিন্ডিকেট করে নিজের কাছে সম্পদ সঞ্চয় করে রাখতে পারবে। পুঁজিবাদের মৌলিক থিওরি অনুযায়ী কিন্তু সিন্ডিকেট বৈধ। কিন্তু রাষ্ট্র যদি সেটাকে ক্ষতিকর মনে করে, তখন রাষ্ট্র সেটাকে কি করে, সিন্ডিকেটকে অবৈধ ঘোষণা করতে পারে। কিন্তু পুঁজিবাদের মৌলিক থিওরি অনুযায়ী সম্পদের মালিক যে, এটার ব্যবহার বা সেটাকে সংরক্ষণ অথবা ব্যয়, সবকিছুর অধিকারীকে, যে ব্যক্তির মালিক সে। হ্যাঁ, সরকার যখন সেটাকে ভালো মনে না করে, তখন সরকার আইন করে সেই সিন্ডিকেটকে অবৈধ ঘোষণা করতে পারে। কিন্তু ইসলাম শুরু থেকে বলে দিয়েছে যে না, এই ইহতিকার বলে আরবিতে, সিন্ডিকেট এটা যখন ক্ষতিকর প্রমাণিত হবে, সঙ্গে সঙ্গে ইসলাম সেটাকে সলভ করার চেষ্টা করবে। আরেকটি বিষয়,
সমাজে সম্পদ ছড়িয়ে দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে ইসলামে, কিন্তু পুঁজিবাদে নেই। সম্পদের যদি ওয়েল ডিস্ট্রিবিউশন হয়, সুষম বন্টন যদি হয়, তাহলে পুরো পৃথিবীতে সম্পদের একটা ব্যালেন্স থাকবে। তখন দেখা যাবে খুব বেশি দরিদ্র যারা খুব বেশি দরিদ্র থাকছে না, যারা খুব বেশি ধনী তারা অতিমাত্রায় ধনী হয়ে যাচ্ছে না। এটা ইসলামে এই নিয়ন্ত্রণটা করেছে। যেমন যাকাতের বিধান রেখেছে 2.5%। 100% সম্পদ থেকে আবশ্যকীয়ভাবে আমাকে 2.5% দিতে হবে। এছাড়া ইসলাম আরো রেখেছে ওসব জমিন বা ফসল থেকে যেই আয় হবে সেখান থেকে একটা পার্সেন্ট, কখনো সেটা 10%, কখনো সেটা 20%, 20 থেকে মানে 20 ভাগের 1 ভাগ, কখনো সেটা 10 ভাগের 1 ভাগ। এই যে উৎপাদিত ফসল থেকে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ দিতে বলা হয়েছে, এটা আবশ্যক। এর ফলে কি হবে? যারা উৎপাদক তারা তো প্রচুর পরিমাণে উৎপাদন করবে, তারা লাভবান হবে। যারা গরিব তারাও এখানে হক পাবে। ঠিক তদ্রূপভাবে সাদাকাতে ওয়াজিবা আছে, ওয়াজিব সাদাকা আছে। যেমন হজের ক্ষেত্রে হজে গিয়ে কোনো কিছু যদি ভুল করে ফেলে সাদাকা দিতে হয়, কুরবানি করতে হয়, এগুলোর গোশতগুলো গরিব দুঃখীরা পেয়ে যায়। ঠিক তদ্রূপভাবে কাফারা দিতে হয়, এটাও ওয়াজিব হয় বিভিন্ন কারণে। কেউ কসম করেছে কিন্তু সেই কসমটা ভুল ছিল বা সেই কসম পূরণ করতে পারেনি, তার জন্য কাফারাও আবশ্যক হয়ে যায়। গোলাম আজাদ করতে হয়, গরিবদেরকে খাওয়াতে হয়, এগুলোর মাধ্যমেও সম্পদের একটা ডিস্ট্রিবিউশন হয়ে যায়। এই বাধ্যবাধকতা ইসলাম রেখেছে এই কারণে যেন সম্পদ গুটি কতক মানুষের মাঝে পুঞ্জীভূত হয়ে না যায়। কিন্তু দেখা যায় পুঁজিবাদ বলছে একজন ব্যক্তি সম্পদের মালিক, অতএব এই সম্পদ খরচ করার জন্য তার কোনো বাধ্যবাধকতা তার উপরে নেই। সে ইচ্ছা করলে খরচ করবে, ইচ্ছা করলে না করবে। যখন এই বাধ্যবাধকতা নেই, ফলাফল যেটা দাঁড়িয়েছে সেটা হলো পৃথিবীর 10% মানুষের কাছে মোট 76% সম্পদ পুঞ্জীভূত হয়ে আছে। এটা প্রথম আলো 9 ডিসেম্বর 2021 এর রিপোর্ট। পৃথিবীর 10% মানুষের কাছে 76% সম্পদ পুঞ্জীভূত হয়ে আছে। এখান থেকে যদি আপনি 2.5% সম্পদ যদি ওয়েল ডিস্ট্রিবিউট করেন, অনেক দরিদ্র দেশ চলে যাবে। দেশ এই অর্থ দিয়ে চলতে পারে। ইসলাম এই বাধ্যবাধকতাটা এজন্য রেখেছে, সম্পদ যদি পুঞ্জীভূত হয়ে যায় তখন যে সমস্যাটা হবে সেটা অনেক জটিল। সেই জটিল সমস্যাটা আমরা আছি, কিন্তু আমাদের বর্তমান অর্থনীতি বা ইকোনমি আমাদের সেই চিন্তাটাকে অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। সেটাকে পরের আলোচনা থেকে বোঝা যাবে। পুঁজিবাদ দুটি মূলনীতি আমাদেরকে শিখিয়েছে। দেখেন, পুঁজিবাদের ইকোনমি যখন আমরা পড়ব, শুরুতেই তারা যেই বক্তব্যটা আমাদের সামনে হাজির করবে সেটা হলো ইকোনমি কাকে বলে, অর্থনীতি কাকে বলে। অর্থনীতি হলো সীমিত সম্পদ, অসীম চাহিদা। এই সীমিত সম্পদ দিয়ে অসীম চাহিদাকে কিভাবে পূরণ করা যায় সেইটা যেই যে পার্টে বা যেখানে আলোচনা করা হয় সেটার নামই অর্থনীতি। এই যে শুরুতেই তারা আমাদের একটা কনসেপ্ট দিয়ে দিল, সীমিত সম্পদ, অসীম চাহিদা। এর মধ্যেই মূলত ওই 10% মানুষের কাছে যে সম্পদ রয়েছে সেটা থেকে আমাদের দৃষ্টিটা সরিয়ে দেওয়া হলো। আমি এখন গরিব, আমার টাকা নাই, অর্থ নাই। কেন নাই? কারণ পৃথিবীতে আসলে সম্পদটা কম। এ কারণে আমার টাকা নেই। আসলে যে সম্পদটা 10% মানুষের হাতে পুঞ্জীভূত হয়ে আছে ওদিকে আমার দৃষ্টিটা গেল না। আমার দৃষ্টিটা গেল আসলে পৃথিবীতে কি নাই? সম্পদ নাই। সম্পদ কম। যে কারণে আমি আসলে সম্পদের মালিক হচ্ছি না বা গরিব। বা মধ্যবিত্ত শ্রেণী তারা প্রথমে এই চিন্তা করবে পৃথিবীতে সম্পদ কম, আমার চাহিদা অনেক, যে কারণে আমি আসলে এই সম্পদ পাচ্ছি না। অথচ এই যে কথাটা পুঁজিবাদ আমাদেরকে দিল, এটির উপরে বিশ্বাস করা একজন মুমিনের জন্য জায়েজ নেই।
সীমিত সম্পদ, এই বিশ্বাস ইসলামের সাথে সাংঘর্ষিক। কেন সাংঘর্ষিক? কারণ হলো সম্পদ সীমিত, এর অর্থ হলো যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন ঠিকই, কিন্তু মানুষের যা প্রয়োজন সেটা তিনি পূরণ করেন নাই। নাউজুবিল্লাহ। যতটুকু দরকার তিনি পৃথিবীতে ততটুকু দেন নাই। এই বিশ্বাস যদি কেউ করে তাহলে আল্লাহর ব্যাপারে তার বিশ্বাসটা হলো নেতিবাচক। আল্লাহর ব্যাপারে বা সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন রব, এই রব শব্দের অর্থের সাথেই এটা সাংঘর্ষিক। রব কাকে বলে? রব বলে যিনি কোনো কিছুকে সৃষ্টি করার পর থেকে নিয়ে তার শেষ হওয়া পর্যন্ত পুরো সময়ে যেভাবে তাকে পরিচালনা করা দরকার সেভাবে তিনি তাকে পরিচালনা করতে পারেন, তিনি হলেন রব। তাহলে এবার বলুন, যতটুকু সম্পদের প্রয়োজন পৃথিবীতে, আমি যদি চিন্তা করি পৃথিবীতে ততটুকু সম্পদ নেই, তাহলে রবকে রব হিসাবে যে স্বীকৃতি সেটার উপর প্রশ্ন হলো না? তাহলে এই যে পুঁজিবাদ আমাদেরকে শিখালো সীমিত সম্পদ, এটার উপর বিশ্বাস করা একজন মুমিনের জন্য এটা বৈধ হবে? কখনোই বৈধ হবে। কুরআনুল কারিমে অনেক আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে সীমিত সম্পদ নয়। আমরা এখানে একটা আয়াত দেখতে পারি। আল্লাহ তাআলা সূরা কামারের ৪৯ নং আয়াতে বলেছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। আমি প্রতিটি জিনিস সৃষ্টি করেছি পরিমিতভাবে। দেখেন এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আল্লাহ তাআলা পৃথিবীতে অঢেল সম্পদ বা অসীম সম্পদও কিন্তু মানুষের জন্য দেন নাই। আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন পরিমিত, কদার, পরিমিত সম্পদ দিয়েছেন, অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ তাআলা দিয়েছেন। বেশিও না, কমও না, মধ্যম পর্যায়ের সম্পদ তিনি পৃথিবীতে দিয়েছেন, মানুষের যতটুকু প্রয়োজন ততটুকু। যদি বেশি আল্লাহ দিতে চাইতেন কি পরিমাণ দিতে পারতেন? এটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। আল্লাহ যদি চাইতেন যে কোন একজন মানুষ তার বাড়ির ঘর, দরজা, ছাদ, সিঁড়ি এই সবগুলোকে স্বর্ণ দিয়ে বানাবে, রূপা দিয়ে বানাবে, এ পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দিতে পারতেন। কিন্তু আল্লাহ কেন দেন নাই? যদি এটা দেওয়া হয় তাহলে পৃথিবীবাসী আল্লাহ বা সৃষ্টিকর্তাকে মানবে না, সবাই এক উম্মাহ হয়ে যাবে, অর্থাৎ কাফির উম্মত হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা যুখরুফ, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ৩৩ এবং ৩৪ নং আয়াতে, লাউলা আইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদা লাজাআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন কিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াজহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন ওয়া যুখরুফান ওয়া ইন কুল্লু যালিক লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যদি এই ভয় না হতো যে সকল মানুষ কাফের হয়ে যাবে, তাহলে যারা কাফের তাদের প্রত্যেকের বাড়িকে আমি রূপার ছাদ দিতে পারতাম এবং রূপার সিঁড়ি দিতে পারতাম, যে সিঁড়িতে তারা উঠবে, এবং তাদের ঘরের দরজাগুলোকে ঠিক তদ্রূপ ভাবে তাদের বিছানা এবং তারা যেখানে হেলান দেয় সোফাগুলো, এগুলোকে আমি রূপার বানিয়ে দিতে পারতাম, ওয়া যুখরুফা, এবং সবগুলোকে আমি বানিয়ে দিতে পারতাম স্বর্ণে। এখান থেকে সূরা যুখরুফের নাম হয়েছে যুখরুফ। যুখরুফ মানে হলো স্বর্ণালঙ্কার। কিন্তু আল্লাহ তাআলা এটা করেন নাই। এটা হলো প্রাচুর্যতা দেওয়া। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা পৃথিবীতে সম্পদের কি দেননি? প্রাচুর্যতাও দেন নাই। এটা হলো প্রাচুর্যতার ব্যাখ্যা, যে প্রাচুর্যতা হলে কেমন হতো। এই পরিমাণ সম্পদ দিয়েছেন যতটুকু মানুষের জন্য প্রয়োজন, যতটুকু মানুষের লাগবে, এই পরিমাণ সম্পদ পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়েছেন। এখন ঘটনা ঘটছে কি, যে যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ দিয়েছেন, কিন্তু পুঁজিবাদী চিন্তার কারণে 10% সম্পদ, 10% মানুষের কাছে 76% সম্পত্তি কুক্ষিগত হয়ে আছে, যে কারণে আমরা বা ব্যাপকভাবে মানুষ দারিদ্রতার সংখ্যাটা ব্যাপকভাবে বেশি। কিন্তু যেটা ওয়েল ডিস্ট্রিবিউট হতো
সুষম যদি বন্টন হতো এখানে, তাহলে দেখা যেত অনেক মানুষ স্বাভাবিকভাবেই কি হতো, স্বাবলম্বী, মোটামুটি চলার মতো স্বাবলম্বী থাকতো। গরিবের সংখ্যাটা কমে আসতো। কিন্তু পুঁজিবাদ আমাদেরকে এই চিন্তা থেকে দূরে নিয়ে গিয়েছে। প্রথমে আমাদেরকে শিখিয়েছে পৃথিবীতে আমার কাছে যে সম্পদ নাই এর দোষ পুঁজিবাদী অর্থনীতিতে না, পুঁজিবাদী চিন্তা চেতনায় না, এর দোষ হলো যিনি সৃষ্টি করেছেন নাউজুবিল্লাহ তার উপরে। তো এজন্য এই যে চিন্তা, এই চিন্তাটা আমাদেরকে শুরুতেই এটাকে অবিশ্বাস করতে হবে এবং এটার উপর যদি আমরা বিশ্বাস করি নাউজুবিল্লাহ ঈমানের ব্যাপারে আমাদের খতরা সৃষ্টি হয়েছে। এরপরে দেখেন, যদি সম্পদ আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যাখ্যা যদি করা হয় তারা অনেকে এভাবেও যদি ব্যাখ্যা করে যে আসলে অর্থ হলো যে সীমিত সম্পদের অর্থ হলো যে সম্পদটা আসলে উপলব্ধতা কম, আমরা কম পাই। আসলে আছে। কিন্তু এটা আসলে পুঁজিবাদ বলে না। পুঁজিবাদ মৌলিকভাবেই বলে সম্পদ কম। সম্পদ আছে এটাকে স্বীকার করে না। যদি সম্পদ থাকেও তাহলেও যে আমরা পাচ্ছি না এটা না পাওয়ার কারণ হতে পারে কি? সেগুলোতে একটা কারণ হতে পারে আমরা অনুসন্ধানে ঘাটতি করছি। যে কারণে সম্পদ পাওয়া যাচ্ছে না। তারপরে সম্পদ অর্জনে পিছিয়ে থাকা, আবার সম্পদ যেটা পাওয়া হয়েছে সেটা যথাযথভাবে বন্টন না করা। এগুলো আমাদের ত্রুটি হতে পারে সম্পদ না হওয়ার। কিছু যদি বিশ্বাস করা হয় যে সম্পদ আসলেই পৃথিবীতে কম, তাহলে এই বিশ্বাস আমাদেরকে ঈমান থেকে দূরে নিয়ে যাবে। এজন্য এই বিশ্বাস আমরা যেন কখনোই না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। দেখুন যে বিষয়গুলো যেমন কোরবানি, কোরবানির সময় প্রচুর পরিমাণে গরু জবাই করতে হয়। আল্লাহ তাআলা সেই গরুর উৎপাদন ব্যবস্থা করেন না? এর উৎপাদন কি? বেশি। একটা সময় ছিল যখন ১ বিঘা জমিতে মাত্র ৪ থেকে ৫ মণ ধান পাওয়াটা এটা দুষ্কর ছিল। কিন্তু যখন মানুষের সংখ্যা বেড়ে গেল, আল্লাহ তাআলা মানুষের মাথায় মস্তিষ্কে এই পরিমাণের মেধা দিয়ে দিলেন, যে মেধা থেকে মানুষ এমন কিছু আ উৎপাদন করতে সক্ষম হলো যে এখন ১ বিঘা জমি থেকে ৪০ মণ ধান হয়, ৩০ মণ ধান হয়, ৩৫ মণ ধান। এই যে রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন, যখন যেটা প্রয়োজন সেই ব্যবস্থা আল্লাহ তাআলা মানুষের মস্তিষ্কে আল্লাহ দিয়ে দেন। কুকুর বছরে সন্তান জন্ম দিতে পারে বা বাচ্চা দিতে পারে ২ টা। তার গর্ভকালীন সময় মাত্র ২ মাস থেকে ২.৫ মাস। এতটুকু সময় গর্ভে বাচ্চাটা রাখতে হয়, এরপরে প্রসব করতে পারে। কিন্তু গরু ৯ থেকে ১০ মাস পর্যন্ত পেটে বাচ্চা ধারণ করতে হয়। এরপরে বাচ্চাটাকে প্রসব করে। তার মানে বছরে সর্বোচ্চ একটা গরু কি দিতে পারে? বাচ্চা দিতে পারে। গরু প্রতিদিন জবাই হচ্ছে। সব সময় আমরা খাচ্ছি, বিভিন্ন জায়গায় খাচ্ছি। এবার আপনি দেখেন তো, তারপরেও বাংলাদেশে গরুর সংখ্যা বেশি না কুকুরের সংখ্যা বেশি? গরুর সংখ্যা বেশি। কেন? এটা মানুষের প্রয়োজন। এটা রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এই রিজিক কিভাবে উৎপাদন হবে, এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন। কিভাবে এটা উৎপাদিত হচ্ছে এটা হয়তো আমরা টের পাচ্ছি না, কিন্তু পর্যাপ্ততা ঠিকই রয়েছে। অপর্যাপ্ত নয়। যখন যতটুকু প্রয়োজন আমরা পাচ্ছি। এটাই হলো আল্লাহ তাআলার থিওরি। আল্লাহ তাআলা যিনি খালেক তার থিওরি। তিনি পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে যা যতটুকু লাগবে তিনি ততটুকু দিয়ে রেখেছেন। আবার কুকুর একেবারে নাই হয়ে গেছে তাও না। এই কুকুর অনেক প্রয়োজনে কাজে লাগে। যে কারণে পৃথিবীতে কুকুরেরও যতটুকু সংখ্যা দরকার ততটুকু আল্লাহ তাআলা রেখেছে। এরপর দ্বিতীয় আরেকটি উম মূলনীতি পুঁজিবাদ আমাদেরকে শিখায়। সেটা আরো বেশি খতরনাক। দ্বিতীয় মূলনীতি হলো সেখানে শিখালো চাহিদা অসীম। একটা মানুষের অসীম চাহিদা থাকা এটা কখনোই ইসলাম সমর্থন করে না। অসীম চাহিদা কখনোই মানুষের থাকতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুরের প্রথম আয়াত। তোমাদেরকে ধ্বংস করেছে আত-তাকাসুরু। তাকাসুর শব্দের অর্থ হলো আধিক্যের জন্য দৌড়াদৌড়ি করা, প্রতিযোগিতা করা। সম্পদের প্রাচুর্য কামনা করা,
সম্পদের প্রাচুর্য কামনা করা এটি আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। হাত্তার জুরতুমুল মাকাবির, অবশেষে তোমরা কবরে চলে গিয়েছো, এ পর্যন্ত তোমরা সম্পদের প্রাচুর্যতা কামনাই করে গিয়েছো। দেখেন ইসলাম কি বলল? না, প্রাচুর্যতার তাকাসুর, আধিক্যতা, এটা কামনা করা ইসলাম সমর্থন করে না। ব্যাপকভাবে আমি সম্পদ কামনা করব, এই সমর্থন ইসলাম দেয় না। হ্যাঁ, যতটুকু পরিমাণ আমার দরকার ততটুকুর জন্য আমি মেহনত করব, এটা ইসলাম সমর্থন করে। কিন্তু প্রাচুর্যতা এটা ইসলাম সমর্থন করে। ঠিক তদ্রুপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন মালিন লাতামান্না ওয়াদিয়াইনি ওয়ালাউ আন্না লাহু ওয়াদিয়াইনি লাতামান্না সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ইবনে আদমের জন্য এক উপাত্তকা পরিমাণ সম্পদ থাকে, তাহলে সে দ্বিতীয় উপাত্তকা কামনা করবে যে দুই উপাত্তকা পরিমাণ যদি সম্পদ আমার হতো। আর যদি তার দুটি উপাত্তকা পরিমাণ সম্পদ থাকে, তাহলে সে ৩টি উপাত্তকা পরিমাণ সম্পদ কামনা করবে। এরপর রাসূল বললেন যে ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব। ইবনে আদমের পেটের ক্ষুধা এটা শুধুমাত্র কবরের মাটি পূরণ করতে পারে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মানে নফসের চাহিদার বিষয়টাকে স্পষ্ট করে দিলেন, এটা ইসলাম সমর্থন করে না। নফসের এই চাহিদাটা কখনোই শেষ হতে পারে না। কোরআনে কারিমেও আল্লাহ তাআলা অনেক জায়গায় বিষয়টি আলোচনা করেছেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষকে প্রাকৃতিকভাবেই সৃষ্টি করা হয়েছে, সে সম্পদের প্রতি লোভাতুর থাকবে। এটা প্রাকৃতিকভাবেই তার ভিতরে এই গুণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। কিন্তু সফল কারা? যারা এটাকে নিয়ন্ত্রণ করবে। সফল কারা? যারা এটাকে কি করবে? নিয়ন্ত্রণ করবে। ইল্লাল মুসাল্লুন বলা হয়েছে, যারা নামাজ পড়ে তারা এটাকে নিয়ন্ত্রণ করে। তাদের ভিতরে এটা থাকে না। কেন থাকে না? যখন শুরুতেই আমার ইসলামিক মাইন্ড সেটআপ তৈরি হবে, সম্পদের ব্যাপারে প্রকৃত মালিকানার চিন্তা চেতনা যখন তৈরি হবে, তখন এই সম্পদকে কিভাবে উপার্জন করতে হবে, কি পরিমাণ উপার্জন করতে হবে, সেখানে রেস্ট্রিকশন অটোমেটিক্যালি আমাদের চলে আসবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের চাহিদা কতটুকু হবে এই বিষয়ে সুন্দর আলোচনা করেছেন, সুন্দর বলেছেন। রাসূল বলেন, মান আসবাহা আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদি ইনদাহু তুআমু ইয়াউমি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার আবাস স্থলে নিরাপত্তার সাথে রাত কাটালো, দিন করলো এবং তার শরীরে শারীরিক সুস্থতার সাথে সে দিন কাটালো এবং তার কাছে একদিন পরিমাণের খাবারও রয়েছে, যেন তার জন্য পুরো পৃথিবীকে একত্র করে দেওয়া হয়েছে। দেখেন ইসলাম বলে দিল যে আমি কতটুকুতে সন্তুষ্ট হয়ে যাব। আমি নিরাপদে ঘুমাতে পারছি, আমার একটা বাসস্থান আছে, আমার শরীর সুস্থ, আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করেছে। ঠিক তদ্রূপ ভাবে আমার খাবার যতটুকু দরকার আজকের জন্য, এই দিনটা আমি পার করতে পারবো। রাসূল বললেন, আপনার জন্য পুরো পৃথিবীকে কি করে দেওয়া হয়েছে? একত্রিত করে দেওয়া। এই যে আমাদেরকে নিয়ন্ত্রণ, অর্থনৈতিক একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলেন। পুঁজিবাদ আমাদেরকে বলছে না, এটা না, তোমার চাহিদা হবে অসীম। এই চাহিদা যদি অসীম হয় তাহলে এর ক্ষতিটা কি? এর সহজতম ক্ষতি হলো, যখন চাহিদা অসীম হবে, একটা মানুষ পৃথিবীর শুরু থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত সে পরিতৃপ্ত হবে না। তার ভিতরে পেরেশানি কাজ করবে। আমি তো এটা করতে চেয়েছিলাম, এটা তো করতে পারি নাই। ওইটা করতে চাইছিলাম, ওটা তো করতে পারলাম না। আমার তো আরো কিছু করার ছিল, পৃথিবীকে আরো কিছু দেওয়ার ছিল, আমি তো সেটা করতে পারলাম না। তার ভিতরে এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা এবং অস্থিরতা,
এটা পৃথিবীর শুরু থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত, কবর পর্যন্ত তার ভিতরে থেকে যাবে, যেটা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আমাদের মাথার ভিতরে এই পেরেশানিটা শুরুতেই অর্থনীতির প্রথম সবকে আমাদেরকে দিয়ে দিয়েছে। আর ইসলাম বলছে তুমি পেরেশান হয়েও না। তোমার কাছে যদি একদিনের খাবার থাকে, তোমার ঘরে যদি তুমি সামান্যতম নিরাপত্তার সাথে তুমি যদি ঘরে থাকতে পারো, এবং তোমার যদি শারীরিকভাবে তুমি যদি সুস্থ থাকো, তাহলেই তোমার জন্য পুরো পৃথিবী যেন তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। এই সান্ত্বনা ইসলাম আমাকে দিল, কিন্তু পুঁজিবাদ আমাকে এই সান্ত্বনাটা দিবে। এ হলো পুঁজিবাদের মৌলিক যেই থিওরি, এই থিওরিতে আমাদেরকে আসলে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে, এবং এই থিওরির মাধ্যমে একজন মানুষের মস্তিষ্কের ভিতরে ডিপ্রেশন, আকাঙ্ক্ষা, লোভ, এবং পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যখন সে মারা যাবে, মারা যাওয়ার আগ পর্যন্ত সে তার নিজের ভিতরে অসফলতা, নিজের কামনা এবং বাসনাকে পরিপূর্ণ না করতে পারার একটা আক্ষেপ নিয়ে সে পৃথিবী ত্যাগ করছে। কিন্তু ইসলাম সেখানে আক্ষেপের কথা বলছে না। ইসলাম বলছে তুমি যতটুকু পরিমাণ দিয়ে তোমার ইবাদত করতে পারো, রবকে পেতে পারো, এতটুকুই তোমার জন্য যথেষ্ট। ইসলাম আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু পুঁজিবাদ সান্ত্বনার কোনো বাণী রাখছে। এরপর আমরা একটা আলোচনা করেই ব্রেকে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে এখন ফলাফলে যেতে পারি, সম্পদ উপার্জনের উদ্দেশ্য কি হতে পারে। এটা তো এখন মোটামুটি পরিষ্কার। সম্পদ উপার্জনের উদ্দেশ্য কি? সম্পদ উপার্জনের উদ্দেশ্য হলো পৃথিবী থেকে আখিরাতের জন্য যতটুকু সামান, আখিরাতের প্রস্তুতির জন্য দরকার, ততটুকু পরিমাণ সামান কি করা, উপার্জন করা। জীবনের পরম লক্ষ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্ট এবং আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদত এবং সেই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জান্নাতে প্রবেশ করা। এটাই হলো মানুষের, একজন মুমিনের জীবনের পরম লক্ষ্য। তাহলে সম্পদ এটা প্রাসঙ্গিক, মূল নয়। মূল কি? জান্নাতে প্রবেশ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা হলো মূল। আর সম্পদ সহায়ক। দেখেন ইসলাম কত চমৎকার বলেছে। ইসলাম বলেছে কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হয়েছে সেই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর পার্থিব জীবন তো শুধুমাত্র ধোঁকার উপকরণ মাত্র। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে মুমিনের জীবনের পরম এবং চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং জান্নাতে প্রবেশ করা। আর সম্পদের উপার্জন হবে আমাদের উপকরণ। যদি এটাকে আমি আল্লাহর বিধান অনুযায়ী খরচ করতে পারি এবং উপার্জন করতে পারি, তাহলে এই সম্পদ আমার জন্য কল্যাণকর। আর যদি আল্লাহ তাআলার নির্দেশিত পন্থায় এটাকে উপার্জন করতে না পারি এবং ব্যয় করতে না পারি, তাহলে এই সম্পদ আমার জন্য অকল্যাণকর, এটি আমার জন্য ক্ষতিকর। সম্পদ পরীক্ষার বস্তু। পরীক্ষার বস্তু কখনো মানুষের জীবনের চরম লক্ষ্য, পরম লক্ষ্য হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রাখো তোমাদের সম্পত্তি এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো পরীক্ষার বস্তু। আমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে এগুলো পরীক্ষার বস্তু। এই পরীক্ষার বস্তু দিয়ে আমি কখনোই পরীক্ষার বস্তু কোনো ব্যক্তির কাছেই এটা মৌলিক হতে পারে না, মূল উদ্দেশ্য হতে পারে না, বরং এটা একটা উপকরণ। এই পরীক্ষার মাধ্যমে আমি ভালো কিছু একটা করব, এই উদ্দেশ্যই থাকে। তো সম্পদ হলো আমার পরীক্ষার একটা বস্তু। এটাকে যদি আমি সুন্দরভাবে এবং সঠিকভাবে এটাকে ব্যবহার করতে পারি, তাহলে আমি সফল হব, অন্যথায় আমি ব্যর্থতায় পরিণত হব। তাহলে একজন মুমিনের পৃথিবীতে সম্পদ এর উপার্জনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এটি হবে
যে এই সম্পদ দিয়ে আমি চূড়ান্তভাবে জান্নাতে প্রবেশ করব এবং এই সম্পদ দিয়ে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। এটাই হবে একজন মুমিনের সম্পদ উপার্জনের লক্ষ্য ও উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি সুন্দরভাবে বোঝার তৌফিক দান। এখন আমরা আলোচনা করব উপার্জনের প্রকারভেদ ও উত্তম প্রকার। মানুষ জীবনে যা কিছু উপার্জন করে কয়েকটি মাধ্যম ব্যবহার করে সম্পদ উপার্জন করে। এর মধ্যে বিখ্যাত ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ আল্লামা ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তিনি উপার্জনের ৪টি প্রকার নির্ধারণ করেছেন। মানুষ যত পন্থায় উপার্জন করতে পারে এটি ৪টি প্রকারে বিভক্ত। ১. ইমারা বা রাজত্ব। রাজত্বের মধ্য দিয়ে মানুষ সম্পদ উপার্জন করতে পারে। এটি রাষ্ট্র এই উপার্জন করে, যেমন যুদ্ধের সময় গনিমত লাভ করে। এছাড়া প্রজাদের কাছ থেকে কর গ্রহণ করে, বিভিন্ন কিছু ট্যাক্স গ্রহণ করে। রাজত্ব বা ক্ষমতায় যারা থাকেন তারা এভাবে রাষ্ট্রের জন্য আয় করেন। ইসলামে খারাজ আছে, কর আছে, গনিমত আছে, এরকম কিছু বিষয় আছে যেগুলো রাষ্ট্র আয় করতে পারে। এটি ব্যক্তিগত আয়ের অন্তর্ভুক্ত নয়, এজন্য এ বিষয়ে ইবনে খালদুন রাহিমাহুল্লাহ পরে বিস্তারিত আলোচনা করেননি। এই আলাদা অধ্যায়ে তিনি আলোচনা করেছেন। এর জন্য নিয়ম আছে, কিভাবে রাষ্ট্র উপার্জন করবে, কখন তার জন্য উপার্জন বৈধ হবে, কখন এইভাবে উপার্জন বৈধ হবে না। বিস্তারিত এই আলোচনা হয় মাগাজির মধ্যে। সিয়ার এবং মাগাজির আলোচনা এগুলো আলোচিত হয়। গনিমত কিভাবে তাকসিম করতে হবে, কিভাবে গনিমত উপার্জন করতে হবে, ঊশর কিভাবে নিতে হবে, খারাজ কিভাবে তুলতে হবে। এখানে বিশাল মূলনীতির বিষয় আছে, অনেক আলোচনা আছে, এগুলো ফিকহের কিতাবে আলোচিত হয়। দ্বিতীয় আরেকটি পদ্ধতি হলো ফিলাহাফ বা কৃষি ও উৎপাদন। কৃষি ও উৎপাদনের মাধ্যমে মানুষ আয় করে। তৃতীয়ত সিনা বা শিল্প ও কারিগরি, এর মাধ্যমে মানুষ আয় করে, উপার্জন করে। চতুর্থত তিজারত, ব্যবসা বাণিজ্য, এগুলোর মাধ্যমে মানুষ আয় এবং উপার্জন করে। ব্যবসা বাণিজ্যের মধ্যে ইজারাও রয়েছে, অর্থাৎ শ্রম বাজার যেটাকে বলি, শ্রমের মাধ্যমে উপার্জন করা, এটাও তিজারার অন্তর্ভুক্ত। তো আমরা যদি চিন্তা করে দেখি তাহলে পুরো পৃথিবীতে যত উপার্জনের মাধ্যম আছে এই ৪ প্রকারের মধ্যেই চলে আসবে। হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোতে এবং ফিকহের গ্রন্থগুলোতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে যে এই ৪টি পদ্ধতির মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি। হাদিসে কোন হাদিসে কৃষিকাজকে, কৃষি উৎপাদনকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, উত্তম বলা হয়েছে। আবার কোন হাদিসে গনিমতের মালকে আতিয়াবুল আমওয়াল বলা হয়েছে। কোথাও সিনাত বা শিল্প ও কারিগরিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আবার কোন হাদিসে তিজারাকে, ব্যবসাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা এগুলো মোটামুটি অনেক হাদিসই জানি। এর মধ্যে ব্যবসার ব্যাপারে তো আমরা এটা জানি, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়ান নাবিয়্যিন। যে ব্যবসায়ী হবে এবং যদি সৎ ব্যবসায়ী হয় তাহলে সে সিদ্দিকিন, শুহাদাদের সাথে থাকবে। তো এজন্য ফিকহের কিতাবে এ বিষয়ে মতভেদ রয়েছে যে কোনটি আসলে উত্তম। তো এক্ষেত্রে ফাথুল বারী, সহিহুল বুখারীর শরহ আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বিস্তারিত আলোচনা করেছেন। আলোচনা করে সর্বশেষ তিনি যে ফয়সালা দিয়েছেন সেটা হলো প্রত্যেকটি উপার্জনের প্রকারই স্ব জায়গায় উত্তম। কখনো দেশের জন্য কৃষিকাজ ও উৎপাদন বাড়ানো এটা উত্তম হবে মানুষের জন্য, তখন সেটা তার জন্য, সেটাই বেছে নেওয়া তার জন্য উত্তম। কখনো শিল্প এবং কারিগরি এটি উত্তম হবে, তখন সেই দেশের জন্য বা সেই অঞ্চলের জন্য বা সেই ব্যক্তির জন্য সেটাই উত্তম হবে। যখন যেখানে যেটা উত্তম, যেটা বেশি প্রয়োজন বা যেটা বেশি উপকারী, সেখানে সেটাকে গ্রহণ করাই নিয়ম বা এটি হলো উত্তম। এজন্য কোনো পেশাকেই কি করা যাবে না, ছোট করা যাবে না।
যেই পেশা যার জন্য কমফোর্টেবল সে সেই পেশা গ্রহণ করবে। তবে এক্ষেত্রে শুধু এতটুকু আছে, যেগুলো নিম্নমানের পেশা, হাদিসে এটা নিষেধ এসেছে। নিম্নমানের পেশাগুলোকে গ্রহণ করতে অনুৎসাহিত করা হয়েছে। যেমন নাপাকির সাথে যুক্ত কিছু পেশা আছে। যেমন হিজামা করা। অর্থাৎ আগের যুগে যেটা করত সেটা হলো সরাসরি মুখ দিয়ে শরীরে শিঙ্গা লাগিয়ে মুখ দিয়ে টান দেওয়া হতো। রক্তটা মুখের ভিতরে চলে আসতো, এরপরে ফেলে দিত। তো এটাও একটা চিকিৎসা পদ্ধতি। এভাবে উপার্জন করা যায়। কিন্তু এই উপার্জনকে হাদিসে কি করা হয়েছে? অনুৎসাহিত করা হয়েছে। এর অর্থ এখান থেকে বোঝা গেল যে সমস্ত বিষয়, যে সমস্ত উপার্জন নাপাকির সাথে সম্পৃক্ত বা যেগুলো এগুলো বৈধ, হালাল, অর্থাৎ এগুলো অবশ্যই সে যে উপার্জন করছে এটা তার জন্য হারাম হয়ে যাচ্ছে এমন না। কিন্তু অনুৎসাহিত করা হয়েছে অন্য উত্তম আয় বা উত্তম কোনো পন্থায় উপার্জন করতে উৎসাহিত করা হয়েছে। এটা নাপাকের সাথে সবসময় লেগে থাকতে হয়। এটা তো ইসলাম সুন্দরভাবে দেখবে না। তো এজন্য যেই পদ্ধতিগুলো আছে উপার্জনের সবগুলোই গ্রহণ করা যেতে পারে। এটি একটি হাদিস থেকে বোঝা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদা কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কোন ব্যক্তি নিজ হাতের কামাইয়ের চেয়ে উত্তম কোনো কিছু আসলে খেতে পারে না। অর্থাৎ হাতের কামাই যেটা এটাই হলো তোমার জন্য উত্তম কামাই, উত্তম রোজগার। আর আল্লাহর নবী দাউদ নিজ হাতের কামাই থেকে খেতেন। তো দাউদ আলাইহিস সালাম কি করতেন? তিনি অস্ত্র বানাতেন। লোহা গলিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র, বর্ম, লৌহ বর্ম এগুলো তিনি তৈরি করতেন। কোরআনে কারিমে এই বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে। ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি লোহাকে তার জন্য নরম করে দিয়েছি। তো আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিয়েছিলেন। ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম, যুদ্ধের ক্ষেত্রে যেন তোমাদের উপকার হয় এজন্য আমি দাউদকে শিখিয়েছি সানাআতা লাবুসিল লাকুম, তোমাদের যুদ্ধক্ষেত্রে উম যুদ্ধক্ষেত্রে পোশাক হিসেবে ব্যবহারের বর্ম। তো এই বর্ম শিখিয়েছেন আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে। তিনি নিজ হাতে কামাই করে খেতেন। তো নিজ হাতের কামাইয়ের মধ্যে পরবর্তীতে হাদিসের ব্যাখ্যাতা যারা তারা বলেছেন নিজ হাতে কামাইয়ের অন্তর্ভুক্ত সবগুলোই। কৃষিকাজ এটাও নিজ হাতের কামাই। ঠিক তদ্রুপ শিল্প কারিগরি এটাও নিজ হাতের কামাই। ব্যবসা বাণিজ্য এখানেও নিজ হাতের পরিশ্রম আছে, এই পরিশ্রমের কামাই। এ কারণে এই চারটির সবগুলোই এই হাদিসের অন্তর্ভুক্ত করা যায়। এজন্য ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে চারটির যেকোনোটাই কেউ যদি নিজের পেশা হিসেবে গ্রহণ করে, তিনটি মৌলিকভাবে, আরেকটি তো রাষ্ট্র করবে। তো এই তিনটির যেকোনোটি একজন ব্যক্তি গ্রহণ করতে পারে। এজন্য কোনো পেশাকেই ছোট করে দেখা এটা সঠিক না। এরপর আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই, সেটা হলো উপার্জন এবং সুফিবাদ। আরো সহজভাবে বললে উপার্জনের সাথে তাওয়াক্কুলের সম্পর্ক বা আল্লাহর উপর ভরসা করার সম্পর্কটা রয়েছে। অনেক আগ থেকেই ইমাম মুহাম্মদ ইবনুল হাসান রাহিমাহুল্লাহ, আবু হানিফা রাহিমাহুল্লাহর শাগরিদ এবং হানাফি মাযহাবের অন্যতম প্রতিষ্ঠাতাদের একজন, তিনি এ বিষয়ে গ্রন্থ লিখেছেন কিতাবুল কাসব। কিতাবুল কাসবে তিনি এই বিষয়টি আলোচনায় এনেছেন যে সে সময়ের সুফিগণ বা তারও আগের যারা সুফি ছিলেন তারা এই মতবাদ প্রচার করেছেন যে মানুষের জন্য কামাই রোজগার করা এটা তাদের কাজ না। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তারা কেন উপার্জনের দিকে যাবে? এটা তাদের জন্য বৈধ না। মানুষ শুধু আল্লাহর ইবাদত করবে। হ্যাঁ, যখন তার জীবন সংকটাপন্ন হয়ে গেছে, তখন সে যতটুকু খেলে তার জীবনটাকে রক্ষা করতে পারে, শুধু ততটুকু সে উপার্জন করবে অথবা কোনোভাবে ব্যবস্থা করবে। সে কামাই রোজগার করতে পারবে না। এই যে থিওরি তারা এনেছে, এটা কোরআনে কারিমের বিভিন্ন আয়াত থেকে তারা দলিল দিয়েই এনেছে। যেমন আমরা কিছুক্ষণ আগে আয়াত পড়েছি,
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদ। শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে। তাহলে মানুষ কেন উপার্জনের দিকে যাবে? তো এই সুফিয়াজম বা এই মতবাদ এটা সঠিক না। এটা ভুল মতবাদ। বা এ ধরনের আয়াতগুলোকে এক বা এক দিক থেকে অথবা প্রান্তিকভাবে চিন্তা করার কারণে এই মতবাদের তৈরি হয়েছে। আসলে এক্ষেত্রে অনেকগুলো আয়াতের দলিল আছে। সেই আয়াতের দলিলগুলো আমি দিচ্ছি না। আমরা মূল কথাটা বলে যাচ্ছি। যে ক্ষেত্রে আসলে ভারসাম্যপূর্ণ বক্তব্য কি? ভারসাম্যপূর্ণ বক্তব্য হলো যে না, উপার্জন করতে হবে এবং যতটুকু উপার্জন যার জন্য যতটুকু জরুরি ততটুকু সে উপার্জন করবে এবং এর স্তর রয়েছে যে কতটুকু ফরজ, কতটুকু ওয়াজিব, কতটুকু বৈধ এবং কতটুকু মুস্তাহাব। এই বিষয়ে আলোচনা সামনে আসছে। কিন্তু উপার্জন এটা করতে হবে। বসে থাকা অথবা আল্লাহ তাআলাই খাওয়াবেন। আল্লাহর উপর আমি ভরসা করছি। আল্লাহই আমাকে পালবেন। আল্লাহই আমাকে রিজিক দিবেন। এজন্য ঘরে বসে থাকা এটা ইসলাম সমর্থন করে না, এটা বৈধ না। অর্থাৎ আরো সহজ ভাষায় যদি বলি, আল্লাহর উপর ভরসা করা, তাওয়াক্কুল করা এর অর্থ এই নয় যে আমি কোন কাজকর্ম না করে ঘরে বসে থাকবো আর আল্লাহ তাআলা আমাকে খাওয়াবেন। আল্লাহ তাআলা আমার পরিবারের খাবারের ব্যবস্থা করবেন। এইটা ইসলাম সমর্থন করে না। ইসলাম বলে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু তুমি উপার্জন করবে। কোরআনে কারিমে একটি আয়াত আমি আগেও তিলাওয়াত করেছি। সূরা জুমআহ ১০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ।" যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এখানে আদেশসূচক বাক্য এসেছে। অনুগ্রহ তালাশ করো, আদেশসূচক বাক্য। এর অর্থ হলো অনুগ্রহ তালাশ করা বা রিজিক তালাশ করা, উপার্জন করা এটা স্বাভাবিক অবস্থাতে যতটুকু জরুরত ততটুকু বান্দার উপর ফরজ। যতটুকু জরুরত ততটুকু বান্দার উপর ফরজ। জীবন বাঁচানো এটা ফরজ। যেহেতু জীবন বাঁচানো ফরজ, জীবন বাঁচানো পরিমাণ উপার্জন করাও ফরজ। তদ্রূপ হারাম থেকে বেঁচে থাকা ফরজ। হারাম থেকে বেঁচে থাকা ফরজ দায়িত্ব। এখন হারাম থেকে আমি যদি বাঁচতে চাই, আমাকে হালালের দিকে যেতে হবে। এর অর্থ হলো হালাল উপার্জন করাও আমার জন্য ফরজ। এক্ষেত্রে একটা চমৎকার মূলনীতি আছে। আরবিতে এই মূলনীতিটি খুব বেশি ব্যবহৃত হয়। মা লা ইয়াতিমুল ফারদু ইল্লা বিহি ফাহুয়া ফারদুন। যেই কাজ করা ছাড়া কোনো ফরজ আদায় করা যাচ্ছে না, তাহলে ওই ফরজ আদায় করার জন্য সে কাজটিও ফরজ হয়ে যায়। দেখুন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে নামাজের কথা বলেছেন যে নামাজ আমাদের উপর ফরজ করা হয়েছে। কিন্তু নামাজের জন্য ওযু ছাড়া আবার নামাজ পড়া যাবে না। তাহলে ওযু করাটা নামাজের মৌলিক অংশ না হলেও নামাজের জন্য ওযু করা ফরজ। যে কারণে আমরা যখন নামাজের ফরজ কয়টি পড়ি তখন দেখা যায় নামাজের ফরজ ১৩ টি বলি। ভেতরে এবং বাহিরে মিলিয়ে ১৩ ফরজ। বাহিরের ফরজ কি? ওযু করা, পবিত্রতা অর্জন করা। এই পবিত্রতা অর্জন করাও ফরজ। কেন? আমি যদি নামাজ পড়তে যাই তখন আমার জন্য ওযু করা ফরজ। এটা কিন্তু সবসময় ফরজ। যখন আমি ঘুমাতে যাব তখন কি আমার জন্য ওযু করা ফরজ? না। আমার জন্য ফরজ হয় কখন? যখন আমি নামাজে দাঁড়াতে যাব। যখন আমি নামাজে দাঁড়াতে যাব তখন আমার জন্য ওযু করা ফরজ। তাহলে নামাজের জন্য আরেকটি ফরজ আছে সতর ঢাকা। নামাজের একটি ফরজ আছে সতর ঢাকা। তাহলে সতর ঢাকা পরিমাণ কাপড়ের ব্যবস্থা করা এটাও আমার জন্য ফরজ। সতর ঢাকা পরিমাণ কাপড়ের ব্যবস্থা করা এটাও আমার জন্য ফরজ। ওযু করতে হবে, ওযু করার জন্য পানি লাগবে। যদি পানির ব্যবস্থাপনা থাকে স্বাভাবিকভাবে তাহলে সে পানি পর্যন্ত যাওয়া অথবা সেই পানিটাকে আমার ঘরে আনা এটা আমার দায়িত্ব, ফরজ দায়িত্ব। অন্যথায় আমি ওযু করতে পারব না। পানির উপস্থিতিতে আমার জন্য তায়াম্মুমও করা যাবে না। তখন পানি সংগ্রহ করার জন্য আমাকে কি করতে হবে? উপার্জন করতে হবে। অন্ততপক্ষে একটা জগ লাগবে পানিটাকে আনার জন্য। ঘরের নারীদেরকে ঘরে রাখা এটা মুসলমানের জন্য নারীদেরকে ঘরে রাখা
এবং নারীদেরকে বাইরে অকরনা ফি বুয়ুতিন্না কোরআন কারিমে এসেছে যে তোমরা ঘরে থাকো, তাদেরকে ঘরে রাখা। তাদেরকে বাইরে পুরুষ যদি সক্ষম হয়, সম্ভব যদি হয় পুরুষের জন্য, তাহলে তাদেরকে ঘর থেকে বাইরে বের করা তার জন্য উচিত না। এখন নারীদের জন্য পানি এনে দিতে হবে তাদের প্রয়োজন পূরণের জন্য। এটা আমার দায়িত্ব। কারণ স্ত্রীকে খোরপোশ দেওয়া, তার ব্যবস্থাপনা করা, এটা একজন স্বামীর উপরে একটা দায়িত্ব। সন্তানকে খোরপোশ দেওয়া, সন্তানকে লালন পালন করা বালেগ হওয়ার আগ পর্যন্ত, এটা বাবার উপরে দায়িত্ব। তো এই দায়িত্বগুলো আদায় করার জন্য বাবা যদি বৃদ্ধ হয়ে যায় এবং তাদের জন্য উপার্জনের কোনো ব্যবস্থাপনা না থাকে, তাহলে বাবা মাকে এতটুকু পরিমাণ খাবার, এতটুকু পরিমাণ কাপড়, এতটুকু বাসস্থান তাকে দেওয়া, যেটুকু দ্বারা সে জীবন পরিচালনা করতে পারে, এটাও সন্তানের জন্য খরচ। তাহলে অতটুকু পরিমাণ সম্পদ অর্জন করাও আমার জন্য খরচ। কোরআনে কারিমে যে আয়াতটি করলাম, যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো, তাহলে বোঝা গেল এই আদেশ সূচক বাক্যের মধ্যে আমার জন্য আবশ্যকীয়তা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এটা আমাকে মানতে হবে। এজন্য যারা বলবে যে তাওয়াক্কুল করেছি, আল্লাহর উপর ভরসা করেছি, আল্লাহই তো খাওয়াবেন, আল্লাহই পালবেন, তাহলে আমাকে কেন পরিশ্রম করতে হবে? পরিশ্রম তো আমার জন্য বৈধ হবে না। এই কথা কি নয়? সঠিক নয়। এরপরে আমরা হাদিস থেকে দেখতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, উরসিলু নাকাতি ওয়া আতাওয়াক্কালু, আমি আমার উটকে ছেড়ে দিয়ে তারপর আমি আল্লাহর উপর ভরসা করব? রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহকিলহা ওয়া তাওয়াক্কাল, প্রথমে তুমি উটকে বাঁধো, তারপরে আল্লাহর উপর ভরসা করো। কি করলাম? আমি গাড়িটা নিয়ে রাস্তায় গাড়ির লক না করে রেখে মসজিদে গিয়ে নামাজ পড়তে শুরু করলাম। আমি এই চিন্তা করলাম যে আল্লাহই তো আমার রক্ষাকর্তা, আল্লাহই আমাকে পালনকর্তা। আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কালতু আলাল্লাহ। আচ্ছা, গাড়িটাকে রেখে গেলাম। গাড়ি লক করলাম। লক না করে নামাজ পড়তে শুরু করলাম। নামাজ পড়লাম। নামাজ থেকে এসে দেখি গাড়ি নেই। তখন কি আমরা দোষ দিতে শুরু করব যে আল্লাহর উপর ভরসা করলাম অথচ আল্লাহ আমার জিনিসটার হেফাজত করলেন না, নাউজুবিল্লাহ। এই যে তাওয়াক্কুল, এই তাওয়াক্কুল এটা সহি না। কি করতে হবে এখানে? আল্লাহর উপর ভরসা করতে হবে কিভাবে? যে গাড়িটাকে সম্পূর্ণ নিরাপদ করে যত প্রোটেকশন আছে সবগুলো প্রোটেকশন আমি দিয়ে তারপর আমি আল্লাহর উপর ভরসা করব, আল্লাহ আমি তোমার হেফাজতে গাড়িটা রেখে গেলাম। মসজিদের জুতা নিজের হেফাজত করি না, এক জায়গায় রেখে দিয়ে চলে যাই। চুরি হলে দোষ দেই আল্লাহকে, আমি তো আল্লাহর উপর ভরসা করে রেখে গেলাম, জুতাটা কেন হারিয়ে গেল? ঘর তালা লাগাইলাম না, না লাগিয়ে বাইরে চলে গেলাম, এসে দেখি সব শেষ। তখন আমি ওই আল্লাহর উপর ভরসা করে চলে গিয়েছি। এই যে তাওয়াক্কুল, এটা হাদিসে নিষেধ করা হয়েছে। না, এটা তাওয়াক্কুল বলে না। তাওয়াক্কুলের অর্থ এটা নয়। তাওয়াক্কুলের অর্থ হলো আমার যতটুকু সেটাকে সিকিউর করা, যতটুকু পর্যন্ত করার সাধ্য আমার আছে ততটুকু করার পর আমি এখন আল্লাহর উপর ভরসা করব, আল্লাহ আমি তোমার জিম্মায় বিষয়টা রেখে গেলাম, তুমি এটা সংরক্ষণ করো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা চাইলে মানুষকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারেন। যেমন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার ঘরে খাবার দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালামকে তার ঘরে খাবার দিয়েছেন। যখনই জাকারিয়া আলাইহিস সালাম ঘরে ঢুকতেন, দেখতেন এখানে এসে খাবার প্রস্তুত। এটা আল্লাহ তাআলার নজির। আল্লাহ তাআলা দেখিয়েছেন যে ঘরে বসা থাকলেও আল্লাহ তাআলা খাওয়াতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা এটার আদেশ বান্দাকে দেন নাই যে তুমি শুধু ঘরে বসে থাকো আর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে থাকো, আল্লাহ তোমার ঘরে খাবার দিয়ে যাবেন। বরং আল্লাহ তাআলা শিখিয়েছেন যে মারিয়াম আলাইহিস সালামকে যখন তিনি কোথায় গেলেন, আ যখন তিনি প্রসব মানে যখন তিনি গর্ভ ধারণ করলেন, তখন তিনি এক জায়গায় গেলেন, গিয়ে এক খেজুর গাছের নিচে বসলেন। তখন আল্লাহ তাআলা আদেশ করলেন। এই অবস্থায় আল্লাহ তাআলা চাইলে তো তিনি পারতেন আসমান থেকে খাবার নিয়ে আসতে। কিন্তু আল্লাহ তাআলা কি করেন নাই? তা করেন নাই। আল্লাহ তাআলা তাকে বললেন, "ওয়া হুজ্জি ইলাইকি বিজি'ইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া।" তুমি তোমার দিকে খেজুর ডালকে ঝাঁকুনি দাও। যদি ঝাঁকুনি দাও তাহলে কি হবে? তোমার উপর খেজুর পড়বে।
তখন তুমি সেই খেজুর খাবে। এই যে এই অবস্থায় আল্লাহ তাআলা তো চাইলে কি করতে পারতেন? সরাসরি খেজুরটা মারিয়াম আলাইহিস সালামকে দিতে পারতেন। কিন্তু তিনি কি করলেন? আল্লাহ তাআলা আদেশ করলেন, তুমি আগে খেজুরের ডালটা ঝাঁকুনি দাও, তারপরে খেজুর পড়বে, এটা খাও। আল্লাহ তাআলা কোন ধরনের আসবাব ছাড়া চাইলে মানুষের সৃষ্টি আল্লাহ আসমান থেকে করতে পারতেন। আসমান থেকে দলে, দলে মানুষ পৃথিবীতে পাঠাতেন। পরে যখন মৃত্যুর সময় তারা মৃত্যুবরণ করত। এটা আল্লাহ করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে আসার একটা প্রক্রিয়া সৃষ্টি করেছেন। আসবাব সৃষ্টি করেছেন, মাধ্যম সৃষ্টি করেছেন। মানুষের পেট থেকে মানুষ হচ্ছে। তো এই যে প্রক্রিয়া বা মাধ্যম, এটা আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকেই এই পদ্ধতিটা রেখেছেন। আল্লাহ তাআলা এমনি, এমনি সবকিছুকে করেন নাই। তোমার পৃথিবীর সবকিছুই আসবাবের সাথে সম্পৃক্ত। আগুনে কেউ ঝাঁপ দিয়ে পরে বলল, আমি আল্লাহর উপর ভরসা করলাম। যেহেতু আগুনের মালিক আল্লাহ, আল্লাহ চাইলে আমি পুড়ব, আর না চাইলে আমি পুড়ব না। এই যে তাওয়াক্কুল করলো, যে আগুনে ঝাঁপ দিল, এটা তার জন্য জায়েজ হয়েছে? না, এটা তার জন্য নাজায়েজ। কেন? আল্লাহ তাআলা আগুনের ভিতরে এই আসবাব দিয়েছেন, এই শক্তি দিয়েছেন যে আগুন পোড়াবে। হ্যাঁ, যদি কখনো না পড়ে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম পড়েন নাই, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার আল্লাহ তাআলার ক্ষমতার প্রদর্শন সেটা। কিন্তু স্বাভাবিকভাবে আগুন কি করবে? পোড়াবে। এজন্য আসবাবকে অস্বীকার করা, মাধ্যমকে অস্বীকার করা, এটা ইসলাম সমর্থন করে না। মাধ্যমকে স্বীকার করতে হবে। এজন্য আমার ঘরে যদি আমি টাকা আনতে চাই, তাহলে আমাকে উপার্জন করতে হবে। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে তাওয়াক্কুলের অর্থ এটা মনে করে যে আল্লাহ তাআলা চাইলে সবকিছু করবেন, তাহলে আমি কেন কষ্ট করব? এই যে অনেকে যখন দ্বীনের পথে আসে, তখন তাদের ভিতরে এই মানসিকতা তৈরি হয়। আল্লাহর উপর তাওয়াক্কুল এত পরিমাণে বেশি বেড়ে যায় যে তখন সে উপার্জন ছেড়ে দেয়, চাকরি-বাকরি ছেড়ে দেয়। ঘরে বসে, বসে শুধু ইবাদত করতে করতে থাকে আর তাসবিহ টিপতে থাকে। মনে করে যে ঘরের ভিতরে খাবার আল্লাহ তাআলা দিয়ে যাবে। বা আল্লাহ তাআলা অদৃশ্যভাবে তার খাবারের ভিতরে বরকত দিবেন না। কাজ করতে হবে, এরপর আল্লাহর কাছে বরকত চাইতে হবে। উপার্জন করতে হবে, এরপরে বরকত চাইতে হবে। এরপরে আরেকটি বিষয় আ আলোচিত হয়েছে ফিকহের কিতাবগুলোতে। সেটি হলো, হাদিসের কিতাবগুলো পড়লে দেখবেন যে ধনাঢ্যতা থেকে বিমুখ করার মতো প্রচুর পরিমাণে হাদিস রয়েছে। যে ধনাঢ্যতা এটা গ্রহণ করা যাবে না। অনেক হাদিস রয়েছে। আবার বিপরীত বক্তব্যও পাওয়া যাবে যে গরিব হওয়া বা অর্থ একেবারে না থাকা এটা ক্ষতিকর। এই ধরনের ২ ধরনের হাদিসই আমরা যখন হাদিসের কিতাব পড়ব, ২ ধরনের হাদিস পাবো। তো কেউ প্রান্তিকতার শিকার হয়ে বলে যে, না ধনাঢ্যতাও ধরা যাবে না বা ধনী হওয়া যাবে না। সম্পদ উপার্জন করাই যাবে না বা বেড়ে যাচ্ছে তাহলে এটি স্টপ করে দাও। এই চিন্তা অনেকে লালন করেন। এটাও সঠিক না। আবার তদ্রূপ শুধুমাত্র একদম গরিব হয়ে যাওয়া এটাও কিনা সঠিক নয়। বরং কোনটা উত্তম? উত্তম হলো যেই ধনাঢ্যতা আমাকে আল্লাহর ইবাদতে সাহায্য করে সেই ধনাঢ্যতা উত্তম। যেমন সাহাবায়ে কেরামের অনেকেই কি ছিলেন? ধনী ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী ছিলেন। ১০০ উট একবারে তিনি দান করেছেন। এই পরিমাণে ধনী ছিলেন। একটা উটের স্বাভাবিক দাম যদি বর্তমান সময়ে খেয়াল করি, সর্বনিম্ন ৪ লাখ, ৫ লাখ টাকা। ১০০ উট তিনি একবারে দান করতে পেরেছেন। তাহলে কি পরিমাণের সম্পদের মালিক ছিলেন? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর পরিমাণের সম্পদের মালিক ছিলেন। অনেকই সম্পদের মালিক ছিলেন। কিন্তু এই সম্পদ তাকে পৃথিবী বিমুখ করে নাই। আল্লাহ বিমুখ করে নাই। যেহেতু আল্লাহ বিমুখ করে নাই, তাহলে এই সম্পদ তার জন্য কল্যাণকর। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি সেই সেই দরিদ্রতা থেকে তিনি পানাহ চেয়েছেন, যেই দরিদ্রতা আল্লাহকে ভুলিয়ে দেয়। এবং দরিদ্রতা থেকে তিনি পানাহ চেয়েছেন। তিরমিজি শরীফের ২৩০৬ নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি সাবআন, তোমরা ৭ টি কাজ খুব গুরুত্বের সাথে করো। দেখো, তোমরা অপেক্ষা করো কি এমন সময়ের, হাল তানতাজিরুনা ইল্লা ফাকরান মুনসিয়ান, তোমরা কি এমন সময়ের অপেক্ষা করছো যখন মানুষ এত বেশি দরিদ্র হয়ে যাবে যে এই দরিদ্রতা তাকে আল্লাহকে ভুলিয়ে দিবে। তার মানে এই হাদিসে আল্লাহকে ভুলিয়ে দেওয়া পরিমাণের দরিদ্রতা এটাকে কি করা হয়েছে? নিরুৎসাহিত করা হয়েছে। আবার পরের অংশেই বলা হয়েছে, আও গিনান মুতগিয়ান,
অথবা তোমরা কি এমন সময়ের অপেক্ষা করছো যে সময় মানুষের ধনাঢ্যতা তাকে সীমালঙ্ঘনকারী হিসেবে প্রতিষ্ঠিত করবে? মানে সম্পদের আধিক্য তখন তার ভিতরে অহংকার তৈরি করবে, সীমালঙ্ঘন তৈরি করে দেবে। এই দুটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি করেছেন? অনুৎসাহিত করেছেন। এর অর্থ হলো একেবারে এমন দরিদ্র হয়ে যাওয়া, যে দরিদ্রতা অনেকেই এরকম হয়, দারিদ্রতার কারণে আল্লাহর আশেপাশে যায় না, আল্লাহ তাআলার কাজের মসজিদের আশেপাশে যায় না। তার মানে এই দারিদ্রতা তাকে ক্ষতি করবে, এটা তার জন্য উচিত হয়নি। তার জন্য উপার্জন করা জরুরি। আবার অনেকের ধনাঢ্যতা এত বেশি যে ধনাঢ্যতা তাকে আল্লাহ বিমুখ করে ফেলে। তাহলে এখানের মধ্যম পন্থা হলো এমন পরিমাণের ধনাঢ্যতা না হওয়া, যে ধনাঢ্যতা আল্লাহ বিমুখ করে দেয়। যদি আল্লাহ বিমুখ না করে, তাহলে যতই ধনাঢ্যতা হোক, এটা কি নয়? ক্ষতিকর নয়। যদি আল্লাহ বিমুখ না করে, তাহলে দারিদ্রতাও ক্ষতিকর নয়। এমন অনেক হয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এলেম শেখার সময় গাছের পাতা খেয়েছেন। গাছের পাতা খেয়ে তিনি এলেম শিখেছেন, আল্লাহ বিমুখ হন নাই। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই দারিদ্রতা, এটা কি নয়? ক্ষতিকর নয়, এটা উপকারী। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। শুরুর অংশ হলো আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। তিনি কামনা করেছেন, আল্লাহ আমাকে জীবিত রাখো দরিদ্র অবস্থায়, আবার আমাকে মৃত্যুও দাও দরিদ্র অবস্থায়, এবং কিয়ামতের দিন আমাকে দরিদ্রদের কাতারে উঠাও। এই দরিদ্রতা কোনটা? যেই দরিদ্রতা মানুষকে আল্লাহ মুখী করে, সেটা। তো এজন্য মধ্যম পন্থা হলো যে দরিদ্রতা এমন দরিদ্রতা হওয়া যা আল্লাহমুখী করে, ঠিক ধনাঢ্যতা এমন হওয়া যেটা আল্লাহ মুখী করে, আল্লাহ বিমুখ না করে। তবে এই দুটার মধ্যে তুলনামূলক কোনটাকে প্রাধান্য দেওয়া যেতে পারে, এটা নিয়েও আলোচনা হয়েছে। তো এটার মধ্যে তুলনামূলক যদি যতটুকু পরিমাণ সম্পদ দিয়ে একজন মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, এতটুকু দিয়ে যদি সে দুনিয়া পার করতে পারে, তাহলে সে অনেকের চাইতে জান্নাতে দ্রুত যেতে পারবে। এই বিষয়টি তুলনামূলকভাবে ফুকাহায়ে কেরাম যারা এই সবরটা করতে পারবে, ধৈর্যটা ধারণ করতে পারবে, আল্লাহর উপর আস্থাটা সবল রাখতে পারবে, এটা তাদের জন্য উত্তম। আর যারা রাখতে পারবে না, তারা স্বাভাবিকভাবে কি করবে? সম্পদ অর্জন করবে এবং সেটা দিয়ে আল্লাহ তাআলার দ্বীনের জন্য, দ্বীনের খাতিরে সেটাকে ব্যবহার। এরপর আমরা উপার্জনের স্তর বিন্যাস আলোচনা করতে পারি। উপার্জনের স্তর হলো, প্রথম স্তর ফরজে আইন, যতটুকু জীবন বাঁচানোর জন্য প্রয়োজন। স্ত্রী ও নাবালেগ সন্তান থাকলে তাদের জীবিকার জন্য প্রয়োজন। পিতামাতা বৃদ্ধ ও দরিদ্র হলে তাদের জন্য যতটুকু খরচ করা প্রয়োজন ততটুকু উপার্জন করা। ঋণগ্রস্ত হলে ঋণ আদায় করা পরিমাণ উপার্জন করা, এটা ফরজ। কারণ ঋণ আদায় করা এটা ফরজ দায়িত্বের অন্তর্ভুক্ত। উপার্জন মুস্তাহাব। কখন উপার্জন মুস্তাহাব হবে? যখন পিতামাতা ছাড়া অন্যান্য নিকটাত্মীয় অসহায় হয় এবং তাদের ব্যয় নির্বাহ করাটা দায়িত্ব হয়ে পড়ে, তখন তাদের জন্য উপার্জন করা, পিতামাতা ছাড়া সন্তান সন্ততি স্ত্রী পুত্র যাদেরটা ওয়াজিব, এরা ছাড়া বাকিদের অন্যান্য নিকটাত্মীয়দের খরচ দেওয়ার জন্য উপার্জন করা, এটা মুস্তাহাব। অথবা গরিব মিসকিন অসহায় তাদেরকে সহায়তা করার উদ্দেশ্যে উপার্জন করা, এটা মুস্তাহাব। ৩ নাম্বার, উপার্জন বৈধ। উপার্জন কখন বৈধ? বৈধ হলো নিজের ও পরিবারের বৈধ চাহিদা ও আরাম আয়েশ পরিমাণ, যেটা ইসলাম সমর্থন করে যতটুকু ততটুকু। অর্থাৎ বৈধ যে চাহিদাগুলো আছে, এগুলো যেমন কোথাও ঘুরতে যেতে হবে, তো আল্লাহ তাআলা তো ঘুরতে নিষেধ করেননি। ফাসিরু ফিল আরদি, তোমরা জমিনে কি করো? তোমরা সফর করো। এগুলো ঈমান বাড়িয়ে দেয়। তো ঈমান বাড়ানোর জন্য আমার সফর করতে হলে কিছু টাকা লাগবে। এটা ইসলাম কি করবে না? বলবে না যে না, এই টাকা তোমার উপার্জন করা যাবে না, তোমার ইনকাম বন্ধ করে দিতে হবে। না, এটা বৈধ রাখা হয়েছে। এতটুকু পরিমাণ উপার্জন করা বৈধ, যতটুকু পরিমাণ পর্যন্ত গেলে মানুষের ভিতরে আল্লাহর অবাধ্যতা সৃষ্টি না হবে। যতটুকু পর্যন্ত উপার্জন করলে আল্লাহ তাআলার বৈধ বিধানাবলীর কোনো খলল বা কোনো ধরনের
ত্রুটি সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত উপার্জনের কোনো সমস্যা নেই, বাধা নেই। যেমন শর্তগুলো সহজে বললে হবে, যেমন কোনো ফরজ বা ওয়াজিব ছুটে যায়। আমি যদি ইনকাম করতে চাই তাহলে দেখা যায় আমার কোনো একটা ফরজ ছুটে যাচ্ছে, কোনো ওয়াজিব ছুটে যাচ্ছে, তাহলে আমার এই উপার্জনটা তখন রেস্ট্রিক্টেড হয়ে যাবে, তখন এটা অবৈধ হয়ে যাবে, এটা জায়েজ হবে না তখন। আমি উপার্জন করতে গেলাম, তো ওই সময়টা আমার নামাজের সময়, পুরো নামাজের সময়টা আমার ওই উপার্জনের সময় দিতে হলো, আমি নামাজটা পড়তে পারলাম না, পুরো নামাজ বাতিল হয়ে গেল। তাহলে এই উপার্জনটা তখন ইসলাম বলবে না, এটা বলবে না। কিন্তু কোন ধরনের আমার নাজায়েজ কোনো বিষয় আসে নাই, তাহলে আমার জন্য উপার্জন করতে কোনো কি নেই, বাধা নেই। আমার জন্য উপার্জন করা বৈধ। তবে এখানে যদি ইবাদত হয়ে যাবে তখন, যদি আমরা এই উপার্জনের সময় এটা নিয়ত করি যে এই সম্পদ দ্বারা আস্তাঈনু বিহি আলা দীনি, আমি এই সম্পদ দিয়ে আমার দ্বীনকে কি করব? সহজ করব। আমি দ্বীনের কাজ করব। এই নিয়ত যদি থাকে তখন আমার সম্পদ যতই আমি উপার্জন করি তখন কি নয়? সেই সম্পদ উপার্জন করা আমার জন্য নিষেধ নয়। আরেকটি গুরুত্বপূর্ণ হলো, যদি চতুর্থ যেটা সেটা বললেই হয়ে যাবে, কোন অহংকার তৈরি করে অথবা আল্লাহ বিরোধী তৈরি করে, আল্লাহ বিরোধিতা যদি তৈরি করে তখন উপার্জনটা কি হয়ে যাবে? নাজায়েজ হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে উপার্জনের পদ্ধতিটাই যদি নাজায়েজ হয় তাহলেও উপার্জন কি হয়ে যাবে? নাজায়েজ হয়ে যাবে। তাহলে সংক্ষেপে যদি বলি, ফরজে আইন উপার্জন করা, আবার কখনো কখনো উপার্জন করা মুস্তাহাব, আবার উপার্জন করা বৈধ যদি অন্য কোনো রেস্ট্রিকশন না থাকে। আর উপার্জন করা নাজায়েজ কখন? উপার্জন করা নাজায়েজ যদি অহংকার তৈরি করে, আর যদি আল্লাহ বিরোধী করে তোলে তখন উপার্জন নাজায়েজ। ঠিক তদ্রূপভাবে যদি উপার্জন অবৈধ পন্থায় হয় তখন উপার্জন কি? নাজায়েজ। এরপর আমরা ব্যয়ের বিষয়টা ঠিক এরকমই। কোথায়, কোথায় ব্যয় করব? যে ব্যয়ের উপার্জনের যে খাতগুলো বলা হলো, যে যেই জায়গাগুলোতে উপার্জন করা আমার জন্য ফরজ, ফরজে আইন, তো সেই খাতগুলোতে ব্যয় করাও আমার জন্য ফরজে আইন। ঠিক তদ্রূপভাবে যেই খাতগুলোতে ব্যয় করার জন্য উপার্জন করা মুস্তাহাব, সেই খাতগুলোতে ব্যয় করাও কি? মুস্তাহাব। যেই খাতগুলোর জন্য, যেই খাতগুলোতে উপার্জন করা বৈধ, ঠিক তদ্রূপ সেই খাতগুলোতে ব্যয় করাও বৈধ। তবে শর্ত হলো ওই যে, এই ব্যয়টা যেন অবশ্যই কোনো হারাম পন্থায় না হয়। এই ব্যয়টা যেন অবশ্যই কোনো ব্যয় করতে গিয়ে কোনো ফরজ, ওয়াজিব, দ্বীনি যে দায়িত্ব সেগুলো যদি ত্রুটি না হয় তাহলে সেই ব্যয় করতেও কোনো কি নেই, বাধা নেই। এবং এই ব্যয়টা যদি দ্বীনের বিরুদ্ধে না যায়, ধর্মের বিরুদ্ধে না যায়, এই ব্যয় যদি হারাম কোনো পন্থায় না হয়। তো যখন হারাম পন্থায় হবে তখন ওই চতুর্থ বিধানটি প্রযোজ্য হবে, নাজায়েজ হয়ে যাবে ব্যয় করা। যেমন যে ব্যয় আমার ভিতরে অপকার তৈরি করে সেই ব্যয় আমার জন্য জায়েজ নেই। ঠিক তদ্রূপভাবে যেই ব্যয় আল্লাহ বিরোধী কোনো কাজে সহায়তা করে সেই ব্যয় আমার জন্য জায়েজ হবে না। তো এই ব্যয়ের ক্ষেত্র যেটা, যেমন কোথাও জুয়া খেলা হচ্ছে, আমি সেখানে সহায়তার জন্য কোনো অর্থ দিলাম, তাহলে এটা তো আমার জন্য বৈধ হবে না। তাদের সহায়তার জন্য আমি জায়গার ব্যবস্থা করে দিলাম, বৈধ হবে না। তো ব্যয়ের খাতগুলো যদি অবৈধ হয় তাহলে আমার ব্যয়টাও কি হয়ে যাবে? অবৈধ হয়ে যাবে। তো আয় এবং ব্যয়ের এই স্তরগুলো আমরা জানলাম। তদ্রূপভাবে আরেকটি ব্যয় অবৈধ হওয়ার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা হলো অপচয়। অপচয় যেখানেই হবে সেখানেই ওই ব্যয় নাজায়েজ হয়ে যাবে। অপচয়ের উদাহরণ দিতে গিয়ে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ কিতাবুল কাসবে তিনি উল্লেখ করেছেন, খাবার-দাবারের ক্ষেত্রে যদি কেউ তৃপ্তির চাইতে বেশি খায়, তাহলে সেটাও অপচয় হবে এবং সেটাও নাজায়েজ হয়ে যাবে। তৃপ্তি পরিমাণ খাওয়ার পর আরো বেশি খেল, তাহলে সেটা তার জন্য নাজায়েজ। হাদিসে এটা নিষেধ এসেছে। হাদিসে এসেছে যে কাফেররা কি করে? ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআই। কাফেররা তারা ৭ পেট খায়। তার মানে খাবার তারা প্রচুর পরিমাণের খায়। পেটে যতটুকু আটে ততটুকু খায়। এটা কেন নাজায়েজ? এর কিছু কারণও তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে একটা হলো, যদি বেশি খাওয়া হয় তাহলে সেটা শরীরের জন্য ক্ষতিকর।
আর শরীরটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আমানত হিসেবে। এই শরীরের সম্পূর্ণ মালিক কিন্তু আমি না। প্রকৃত মালিক আল্লাহ তাআলা। যেহেতু আল্লাহ তাআলা প্রকৃত মালিক, তাহলে এই শরীরের কোনো ক্ষতি হয় এমন যেকোনো কাজ করা এটা আমার জন্য নাজায়েজ। তাহলে আমি বেশি খেলে আমার শরীরের ক্ষতি হবে, স্বাস্থ্য খারাপ হবে, আমি অসুস্থ হয়ে যাব। আমার জন্য বেশি খাওয়া এটা এই কারণেও নাজায়েজ হয়ে যাবে যে আমি আমার শরীরের ক্ষতি করছি। তো এটাকে তিনি খুব গুরুত্ব সহকারে এনেছেন। ঠিক তদ্রূপভাবে কাপড়-চোপড় আরো যত কিছু আছে সবকিছুতে অপচয় যদি হয়, সেই অপচয়টা অবশ্যই নাজায়েজ এবং হারামের অন্তর্ভুক্ত হয়ে যায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নিষেধ করেছেন। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। খাও, পান করো। কিন্তু কি করো না? অপচয় করো না। অপচয় এটা সম্পূর্ণ নিষিদ্ধ। ওয়ালা তুবাদদির তাবদীরা। কোরআনে কারিমে এসেছে। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে তারা শয়তানের ভাই। এইভাবে শয়তান এর ভাই বলে কোরআনে কারিমে স্পষ্টভাবে অনুৎসাহিত করা হয়েছে বা নাজায়েজ বলা হয়েছে। অনুৎসাহিত না, নাজায়েজ বলা হয়েছে। এজন্য অপচয় করা এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমরা আমাদের সম্পদগুলোকে আমরা অনেক সময় ভুলে ব্যয় করে ফেলি। তো আমাদের ব্যয়ের জায়গাগুলো যেন অবশ্যই অপচয়ের জায়গা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এরপর আমরা আলোচনা করব হালাল গ্রহণের গুরুত্ব। হালাল গ্রহণ করা হলে কিছু লাভ আছে এবং না করা হলে ক্ষতি আছে। লাভ কি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সলিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। সূরা মুমিনুন ৫১ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূলগণ, তোমরা উত্তম এবং পবিত্র ও হালাল থেকে খাও এবং সৎকর্ম করো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মূলত ২ টা জিনিস বললেন। একটা হলো তোমরা হালাল থেকে খাও, পরের অংশে বললেন এবং ওয়া'মালু সলিহা সৎকর্ম করো। এখান থেকে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নিয়ে গিয়েছেন। সেটা হলো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে কখনো যদি কোনো ব্যক্তি সৎ বা হালাল ভাবে হালাল উপার্জন খায়, তাহলে এর অর্থই হলো সে নেক আমল করতে পারবে। তিনি বলেছেন, ইন্নাল হালালা আউনুন আলাল আমালিস সালেহ। সৎকর্ম করা এটা ইয়া স হালাল খাবার খাওয়া এটা সৎকর্মের জন্য সহায়ক। এটা সহায়তা করবে হালাল যদি খাওয়া হয়। তো এইজন্য আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা আদেশ করলেন নবীগণকে যে তোমরা কি খাও? হালাল খাও। যদি হালাল খাও তাহলে তোমার জন্য সৎকর্ম করা সহজ হয়ে যায়। তার মানে এর বিপরীতটা আমি যদি খেয়াল করি, কেউ যদি হারাম কাজ করে, হারাম খায়, তাহলে তার জন্য সৎকর্ম করাটাও কঠিন হয়ে যাবে। হারাম খেলে সৎকর্ম করা কঠিন হয়ে যাবে। এজন্য সালাফে সালেহীন থেকে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য এটি রয়েছে যে সালাফ বলেছেন, ইদা আকালতাল হালালা আতাআতাল্লাহ আশ-শি'তা আও আবাইতা। তুমি যদি হালাল খাও তাহলে তুমি চাইলেও আল্লাহর আনুগত্য করবা, না চাইলেও তুমি আল্লাহর আনুগত্য করবা। কারণ তোমার ভেতরে যেই খাবারটা ঢুকেছে এটা তোমাকে অটোমেটিক্যালি আল্লাহ তাআলার আনুগত্যের দিকে নিয়ে যাবে। কিন্তু ওয়াইদা আকালতাল হারামা আসাইতাল্লাহা শি'তা আও আবাইতা। তুমি যদি হারাম খাও তাহলে আল্লাহর নাফরমানি করবে। তুমি সেটা চাইলেও না চাইলেও। কত গুরুত্বপূর্ণ। যদি হালাল খাওয়া হয় তাহলে সেটা আমাকে অবশ্যই আল্লাহর ইতাআতের দিকে নিয়ে যাবে, আনুগত্যের দিকে নিয়ে যাবে। কিন্তু হারাম খেলে সেটা আমাকে অবশ্যই আল্লাহ তাআলার অবাধ্যতার দিকে নিয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এ হলো একটা। অর্থাৎ যদি হালাল খাই তাহলে আমার জন্য ইবাদতে সহায়ক হবে। হারাম খেলে আমার জন্য ইবাদত বা আল্লাহর আনুগত্য করাটা কঠিন হয়ে যায়। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাদাবি ওয়া মান ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া। সূরা তাহা ৮১ নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন,
তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার হালাল রিজিক থেকে তোমরা খাও, এবং সেক্ষেত্রে তোমরা সীমালঙ্ঘন করো না। যদি সীমালঙ্ঘন করো এবং হালাল থেকে না খাও, ফায়াহিল্লা আলাইকুম গাদাবি, তোমাদের উপর আমার ক্রোধ আপতিত হবে। আর ওয়ামাই ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া, যার উপর আমার ক্রোধ আপতিত হয়েছে সে ধ্বংস হয়ে যাবে। এর অর্থ হলো, যদি কেউ হারাম খায় তাহলে তার উপরে আল্লাহ তাআলার ক্রোধ আবশ্যকীয়ভাবে তার উপরে আপতিত হবে এবং সে ধ্বংস হয়ে যাবে। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। সূরা বাকারা 168 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ সকল, তোমরা পৃথিবীতে যে হালাল এবং পবিত্র রিজিক আছে সেগুলো খাও, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তাহলে হারাম খাওয়াকে শয়তানের পদাঙ্ক অনুসরণের কথা বলা হয়েছে। যদি কেউ হারাম খায় তাহলে সে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম, হালাল খেলে আমি ইবাদতের জন্য সহায়তা পাবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক পাবো ইবাদত করতে। আমি চাইলেও ইবাদত করতে পারবো, না চাইলেও দেখা যাবে আমি ইবাদত করে ফেলছি, কারণ আমার পেটের ভিতরে হালাল ঢুকেছে। কিন্তু যদি হারাম ঢুকে যায় তাহলে আমার জন্য ইবাদত করা অতটা সহজ হবে না, অনেক কঠিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন, সহিহ মুসলিম 1015 নং হাদিস। সেই হাদিসের শেষের অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক ব্যক্তি অনেক দীর্ঘ সফর করে। কিসের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য অনেক সফর করে, অনেক ঘোরাঘুরি করে, অনেক দৌড়াদৌড়ি করে, এবং আশআসা আকবার, একদম ধুলোমলিন হয়ে যায় আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে ডাকতে ডাকতে চেহারা উস্কো খুস্কো হয়ে যায়। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, অবশেষে সে এতই আল্লাহমুখী হয়ে যায় যে আল্লাহর আসমানের দিকে সে তার হাত উত্তোলন করে বলতে থাকে, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ, হে আল্লাহ। তার মানে জিকির করতে থাকে সে। কিন্তু ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম, তার খাবার হারাম, তার পানীয় সে যেটা পান করে সেটা হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার শরীরে যে পোশাক আছে সেটা হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরের রক্ত মাংস সৃষ্টি হয়েছে হারামে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তাহলে তার এই ডাকের সাড়া আল্লাহ কোত্থেকে দিবেন, কেন দেওয়া হবে? তার মানে যদি হারাম খাওয়া হয় আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন না, যদি হালাল খাওয়া হয় আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়ত করেছেন, ইয়া সাআদ আতিব মাতআমাকা, তুমি তোমার খাবারটাকে হালাল করো, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, অর্থাৎ তুমি দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য আমার খাবারকে আগে কি করতে হবে? হালাল করতে হবে, এবং হারাম থেকে আমাকে অবশ্যই বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ হারাম থেকে সম্পদকে রক্ষা করা বা হারাম কাজে সম্পদকে ব্যয় করা অথবা হারাম উপার্জনের জন্য সময়কে ব্যয় করা, এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এবং তিনি বলেছেন অবশ্যই কোনো ব্যক্তির জন্য তার পেটে মাটি ভরা হারাম ভরার চাইতে উত্তম। সে যদি পেটের ভিতরে মাটি ভরে এইটাই তার জন্য উত্তম, হারাম পেটের ভিতরে ভরার চাইতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকুলা খায়রুন লাহু মিন আইয়াসালান নাস ওয়ালা ইয়াখুযা তুরাবান ফায়াজআলাহু ফি ফিহি খায়রুন লাহু মিন আইয়াজআলা ফি ফিহি মা হারামাল্লাহু আলাইহি। কোন ব্যক্তি তার পেটের মধ্যে মাটি ভরা আল্লাহ যা হারাম করেছেন সেটা পেটের মধ্যে ভরার চেয়ে উত্তম। এজন্য হারাম থেকে বাঁচা অত্যন্ত জরুরি। শেখুল হাদিস আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম বর্তমান বিশ্বে
একজন প্রথিতযশা আলেম, প্রখ্যাত আলেম, তিনি তার ইসলাহি খুতুবাতে 10 নং খণ্ড 174 নং পৃষ্ঠায় একটি বক্তব্য উল্লেখ করেছেন। এটা উল্লেখ করাটা জরুরি মনে করছি। তিনি বলেছেন, কেউ যদি সর্বদা এই ফিকির ও চিন্তা নিয়ে চলে যে তার উপার্জনে যেন 1 টাকাও হারাম না ঢোকে, তাহলে ইয়াকিন ও বিশ্বাস রাখুন, যদি ওই লোক জীবনে কোনো নফল নামাজও না পড়ে, নিয়মিত জিকির তাসবিহ আদায় না করে, বরং নিজেকে হারাম উপার্জন থেকে রক্ষা করে কবর পর্যন্ত চলে যায়, তাহলে ইনশাআল্লাহ সে সোজা জান্নাতে যাবে। আর যদি এমন হয় যে হালাল হারামের কোনো ফিকির নেই, তবে তাহাজ্জুদ মিস হয় না, জিকির তাসবিহ নিয়মিত হয়, তাহলে এসব নফল ইবাদত তাকে হারাম উপার্জনের আযাব থেকে রক্ষা করতে পারবে। এই জন্য হালাল এবং হারামের এই পার্থক্যটা করা, হালাল উপার্জন করা এবং হারাম থেকে বেঁচে থাকা, এটা সবচাইতে বড় ইবাদত। নামাজ কালাম তো আছে, নামাজ কালামের পরে ফরায়েজ ইবাদত গুলো তো অবশ্যই। ফরায়েজ পালন করব, কিন্তু আমার এদিক দিয়ে আবার খাবারটাও হারাম। আমার এই নামাজ কিভাবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে? দায়িত্ব আদায় হয়ে যাবে। যেমন আমি হারাম কাপড় চোপড় নিয়ে শরীরের ভিতরে হারাম ঢুকিয়ে আমি ফজরের নামাজ করেছি। ইসলাম বলবে, তোমার উপর থেকে ফজরের যে দায়িত্ব ফরজ ছিল এটা আদায় হয়ে গিয়েছে, কিন্তু এই নামাজের বেনিফিট কিয়ামতের দিন তো আমাকে পেতে হবে, না তুই নামাজ পড়ে আমার লাভ কি? কিন্তু আমার যদি খাবার যদি হারাম হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার বিষয়টা এটা থাকবে না। নামাজ কবুল হওয়া একটা জিনিস, আর নামাজ আমার দায়িত্ব থেকে আদায় হয়ে যাবে এটা আরেক জিনিস। আমার দায়িত্ব আদায় হয়ে যাবে, আমার উপর যে ফরজ দায়িত্ব ছিল সেটা আমি আদায় করেছি, ঠিক আছে। কিন্তু আমার যে হারাম, হারাম গ্রহণের কারণে যে আমার যে ক্ষতি, এই ক্ষতি থেকে আমাকে নামাজ কখনো রক্ষা করতে হবে। সংক্ষেপে এখন আমরা আলোচনার শেষের দিকে যাব। আয় ব্যয় হালাল হারাম, এক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের এই হালাল হারাম শেখার জন্য আমাদের এই দর্সগুলো, আমরা সামনের যে দর্সগুলো হবে, যেমন ক্রয় বিক্রয়ের দর্সগুলোতে আমরা শিখবো কোনটা আমার জন্য করা হালাল, কোনটা আমার জন্য হারাম। এরপরে যখন রিবায়ের আলোচনা আসবে, তখন কোনটা রিবা হালাল, কোনটা হারাম, এই আলোচনাগুলো হবে। এরপরে যখন আমার বিভিন্ন অর্থনৈতিক লেনদেনের আলোচনা হবে, সমাজে যে অর্থনৈতিক লেনদেনগুলো আছে এগুলোর মধ্যে কোনটা হালাল, কোনটা হারাম, এই আলোচনাগুলো একদিনের বিষয় নয়। এটা দীর্ঘ সময় ব্যাপী এই বিষয়গুলো আলোচনা করতে হবে এবং আলোচনা শুনতে হবে। আমার জন্য কোনটা হালাল, কোনটা হারাম এটা আমাকে জানতে হবে। এই আলোচনাগুলো আমাদের সামনের যে দার্সগুলো আছে সেগুলো তো একটা, একটা করে আলোচনা হবে। তবে এর আগে প্রাথমিকভাবে যেই কাজগুলো আমরা করতে পারি সেটা আমরা আজকে আলোচনা করব। সেটা হলো, যখনই কোনো বিষয়ে আমার সামনে নতুন উপস্থিত হবে এটা হালাল না হারাম, তখন প্রথম যে কাজটা আমার জন্য করতে হবে সেটা, আমি এখানে আমার বিবেক এবং বুদ্ধি যুক্তি দিয়ে সেটাকে আমি হালাল বা হারাম নির্ধারণ করব না। এটা আমার প্রথম দায়িত্ব। যখন কোনো একটা বিষয় আমার সামনে আসলো, উপার্জনের বিষয় হোক অথবা ব্যয় করার বিষয় হোক, তো প্রথমেই আমি আমার যুক্তি দিয়ে, যেহেতু এটা এরকম, এটা ওরকম, তাহলে মনে হয় এটার বিধান এটাই হবে, এই ধরনের যুক্তি দিয়ে আমি সেই বিধানটাকে প্রমাণ করব না যে এটা আমার জন্য তাহলে হালাল, আমি কাজটা করি। এই কাজটা করা যাবে না। কি করতে হবে? করতে হবে হলো, এই বিষয়ে বা যেই বিষয়ে আমি লেনদেনের দিকে যাচ্ছি, এই বিষয়ে যিনি জ্ঞান রাখেন, এই বিষয়ে যিনি এলেম রাখেন, এরকম দিনদার, পরহেজগার, মুত্তাকি এবং এ বিষয়ে হালাল হারামের জ্ঞানটা রাখেন, এমন ব্যক্তির কাছে গিয়ে আমাকে জিজ্ঞেস করতে হবে, মাসালাটা জানতে হবে। এটা আমি নিজে থেকে বানিয়ে বলছি না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো, তাহলে যারা জানে, যাদের কাছে জ্ঞান রয়েছে, এলেম রয়েছে, তাদের কাছে জিজ্ঞেস করো। এই জিজ্ঞেস করাটা আল্লাহ তাআলা
ফরজ করেছেন, আবশ্যক করেছেন। ফাসআলু আমর বা নির্দেশ সূচক বাক্য ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা এখানে ইজতিহাদ করতে বলেন নাই। এখানে আমাকে গবেষণা করতে বলা হয়নি। গবেষক যারা গবেষণার মতো এলেম যাদের আছে তারা গবেষণা করে এটা বের করবেন। কিন্তু আমার দায়িত্ব কি? যারা জানে তাদের কাছে গিয়ে জেনে নেওয়া যে আমি যে এই কাজ করতে চাচ্ছি এটা কি আমার জন্য বৈধ? এটা কি আমার জন্য অবৈধ? আমার জন্য এটা হালাল হবে? হারাম হবে? যখনই না জানবো ১ম কাজ হবে আমি নিজে কোনো ফতোয়া সেখানে দেব না। ২য় কাজ হবে যারা জানে তাদের কাছে গিয়ে আমি এটা জেনে আসবো। এরপরে ৩য় দায়িত্ব। ৩য় দায়িত্ব হলো সন্দেহপূর্ণ বিষয় থেকে এড়িয়ে চলা। যেই হালালটা আমার সামনে, যেই উপার্জনটা আমার সামনে এসেছে অথবা যে ব্যয়ের বিষয়টা আমার সামনে এসেছে, এটা যদি হালাল নাকি হারাম, বৈধ নাকি অবৈধ, এরকম যদি কোনো বিষয় হয় এবং সংশয়পূর্ণ হয়, তখন আমি সেটাকে ছেড়ে দেব। তখন সেটাকে আমি ছেড়ে দেব। এটা হাদিস থেকে এই বিধানটা হাদিস থেকেও পাওয়া যায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন" কিছু আছে হালাল, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালাল সুস্পষ্ট, আবার হারামও সুস্পষ্ট এরকম বিধান আছে। একদম স্পষ্ট হালাল, স্পষ্ট হারাম। এর মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলো স্পষ্ট নয়। মুশতাবিহাতুন হালালও মনে হয়, আবার মনে হয় হারাম। এক্ষেত্রে করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বিস্তারিত বলেছেন। এক্ষেত্রে কি করণীয় হওয়া উচিত তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। যদি একজন রাজা বা একজন সরকার বা একজন ক্ষমতাশালী ব্যক্তির একটা বড় এরিয়া থাকে যেই এরিয়াতে শুধু সেই সেখানে বিচরণ করতে পারে। তাছাড়া সবার জন্য সেখানে যাওয়া নিষেধ। তার গবাদি পশু আছে সে সেগুলোকে সেখানে ঘাস খাওয়ায়। বা তার একটা জমি আছে। এই জমিতে অন্যদের যাওয়া নিষেধ যদি করে দেওয়া হয়, তখন এই জমির বাইরে যারা নিজেদের ছাগল চড়াবে, গরু চড়াবে তারা কি করবে? তাদের কাজ হলো ওই যে এরিয়া দেওয়া আছে রাজার জমির যে এরিয়া, নিজস্ব জমি, চারণভূমি, সেই এরিয়ার যে বেড়া আছে, বেড়ার কাছ দিয়ে তারা কি করবে না? ছাগল চড়াবে না। কারণ হতে পারে বেড়ার কাছ দিয়ে যখন ছাগল চড়াবো, কোন একটা ছাগল কোথায় ঢুকে যাবে? বাদশা বা মালিকের বা যেই ব্যক্তি ক্ষমতাশীল তার যে চারণভূমি আছে সেখানে চলে যাবে। তখন সে কি করে? সতর্কতামূলক সেই যে বেড়া আছে, সেই বেড়া থেকে অনেক দূরে ছাগলগুলো চড়ায়। অনেক দূরে গরুগুলো চড়ায়। কেন? সতর্কতার জন্য। এই জায়গা থেকে এই উদাহরণটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন, যেই জায়গাগুলো সন্দেহপূর্ণ হবে, তো সেই সন্দেহপূর্ণ জায়গাগুলো থেকে তোমরা এত বিশাল দূরত্বে থাকবা, সেই সন্দেহপূর্ণ বিষয়গুলোতে তোমরা ঢুকবে না। তাহলে কোন বিষয়ে যখন হালাল হারামের প্রসঙ্গ আসবে, তখন আমাদের করণীয় কি হবে? ১ নাম্বার করণীয় হলো, প্রথমেই নিজ বুদ্ধি বিবেক দিয়ে সেখানে আমি কোন বিধান আরোপ করব না। ২ নাম্বার কাজ, যারা এ বিষয়ে জানেন, পরহেজগার, মুত্তাকি এবং এ বিষয়ে অভিজ্ঞ, জানেন, তাদের কাছ থেকে এর বিধান জেনে নেব। ৩ নাম্বার, কোন বিষয় যদি সংশয়পূর্ণ হয়, তাহলে সেই সন্দেহপূর্ণ বিষয় থেকে আমরা বিরত থাকব। এই ৩ টি মূলনীতিকে যদি আমি সামনে রাখি, আশা করি আল্লাহ চাহেন তো আমার উপার্জনে কিংবা আমার ব্যয়ে হারাম ঢুকবে না। আল্লাহ তাআলা এটাকে খুব ভালোভাবে মেইনটেইন করার বা খুব ভালোভাবে এ আ এই বিষয়টাকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ বিষয়, যখন কোন বিষয় আমরা কোন সম্পদ উপার্জন করব, যখন কোন ব্যয় আমরা করব, তখন আমাদের নিয়তের বিষয়টা কি থাকবে? মুসলমান বা মুমিন তার প্রত্যেকটা কাজ ইবাদতের অংশ হতে পারে। সেটা ঘুম হোক, সেটা খাওয়া হোক, সেটা ঘুরতে যাওয়া হোক, সেটা স্ত্রীকে খাবার দেওয়া হোক বা কোনো উপহার দেওয়া হোক, সবকিছু ইবাদতের অন্তর্ভুক্ত হবে যদি নিয়ত সহি থাকে, শুদ্ধ থাকে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, "ইন্নামাল আ'মালু বিন্নিয়াত" ব্যাখ্যা করা হয়েছে, "ইন্নামা সাওয়াবুল আ'মালি বিন্নিয়াত"
কোনো আমলের সওয়াব দেওয়া হয় নিয়তের উপর নির্ভর করে। যদি নিয়ত শুদ্ধ হয় তাহলে আমার আমল শুদ্ধ হবে এবং সওয়াব পাবো। নিয়ত যদি শুদ্ধ না হয় আমার আমল শুদ্ধ হবে না, আমি সওয়াব পাবো না। তো এজন্য যখন আমি কখনো রিজিক বা উপার্জন করতে যাব, রিজিক তালাশ করতে যাব, তখন আমার নিয়ত হবে আমি আল্লাহ তাআলার আদেশ, হালাল রিজিক তলব করার যেই আদেশ আমি সেটা পালন করছি। যখনই আমি এই নিয়ত করে ফেলবো, তখন ওই রিজিক বা সেই আ উপার্জনের যত কাজ আছে সমস্ত কাজ আমার জন্য ইবাদতে পরিণত হবে। কারণ আমার কাজের প্রত্যেকটা অংশই সেই রিজিক তালাশ করার জন্য। আর সেই রিজিকটা হলো হালাল রিজিক। আল্লাহ তাআলা তো হালাল রিজিক তালাশ করতে বলেছেন আমাকে। তাহলে আমি এই রিজিক তালাশে যত সময় ব্যয় করব, পুরো সময় আমার ইবাদতে পরিণত হবে। এজন্য আমি নিয়ত করব, আমি আল্লাহ তাআলার যে ফরজ বিধান হারাম থেকে বাঁচা এবং হালাল উপার্জন করা, এই হালাল উপার্জনের উদ্দেশ্যে আমি বের হচ্ছি। এই নিয়ত করুন।